সার্চ চ্যাট কোনটা? সার্চ চ্যাট হচ্ছে আমি ধরো এখানে কিছু একটা সার্চ করলাম, ঠিক আছে, ধরো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা লিখে আমি ধরো সার্চ করলাম, তো সেই ক্ষেত্রে দেখবা যে এখানে কিছু স্পন্সার্ড অ্যাডস এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে দেখবা যে 2,44,00,000টা রেজাল্ট এখানে শো করছে, ঠিক আছে। তো যে এসিও করে আমি আইদার যে উপরের দিকে র্যাঙ্ক করার ট্রাই করতে পারি, বাট আমি এখানে যে কি করতে চাইছি, যে আমি যদি র্যাঙ্ক না করতে পারি তো সেই ক্ষেত্রে আমি এখানে গুগল অ্যাডস রান করে উপরের দিকে যে গুগলকে যে টাকা দিয়ে আমার অ্যাডটা শো করতে পারি, ঠিক আছে। তো এসিওতে মেনলি হয়তো অনেক টাইম লাগবে, 6 মাস 1 বছর লাগবে, তো সেটা তুমি যদি না চাও যে না আমার আজকে থেকেই রেজাল্ট চাই, তো সেই ক্ষেত্রে গুগল অ্যাডস টাকা দিয়ে তুমি উপরের দিকে যে তোমার অ্যাডগুলো শো করতে পারো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্পন্সার্ড অ্যাডস, ঠিক আছে। তো এগুলোকে যে বলে হচ্ছে গুগল সার্চ অ্যাডস, ঠিক আছে, মানে কেউ কিছু একটা সার্চ করলে এখানে যে অ্যাডগুলো শো করে ওগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাড, ঠিক আছে। তো সার্চ অ্যাড রান করার জন্য আমি এখানে গুগল অ্যাডস ড্যাশবোর্ডে যাচ্ছি, ঠিক আছে। এখানে নিউ ক্যাম্পেইন অপশন আছে, বা এখানে যে ক্রিয়েটে গিয়ে যে ক্যাম্পেইন আছে, তো ক্যাম্পেইনে ক্লিক করতে পারো। তো এখানে মেনলি আমাকে যে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে, তো ফেসবুকে যেরকম আমরা যে ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করতাম, যে অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিট, ক্লিক, সেলস, লিডস, অ্যাপ যে ডাউনলোড, ঠিক আছে। তো সেরকম আমাকে ওখানে অবজেক্টিভ চুজ করতে হবে যে আমি যে ক্যাম্পেইনটা রান করছি আমি এক্স্যাক্টলি কি চাই ক্যাম্পেইনটার থেকে, ঠিক আছে। তো আমি যদি এখানে সেলস চাই তো আমি এখানে সেলস চুজ করবো, আমি যদি লিডস চাই তো লিডস চুজ করবো, আমি যদি চাই যে লোকে আমার ওয়েবসাইটে যাক তো ওয়েবসাইট ট্রাফিক চুজ করবো, আমি যদি চাই যে লোকে আমার অ্যাপ ইনস্টল করুক, বা যে ইনস্টল যে করা আছে তো সেখানে কিছু করুক, তো অ্যাপ প্রমোশন করবো। অ্যাওয়ারনেস যদি আমি বেশি লোকের কাছে জাস্ট অ্যাওয়্যার করতে চাই, পৌঁছাতে চাই, তো অ্যাওয়ারনেস। লোকাল স্টোর ভিজিট, আমার যদি কোনো দোকান থাকে বা সেলুন রেস্টুরেন্টে, তো এইসবের ক্ষেত্রে লোকাল এসিও যেরকম করেছিলাম, তো তো সেখানেও আমি যদি যে অ্যাডস রান করতে চাই তো এটা চুজ করতে হবে। আর এটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, ঠিক আছে। তো এখানে মেনলি আমি কোনো গোল চুজ করছি না, আমি এখানে উইদাউট গোল মানে এগুলো যে ছাড়াই আমি উইদাউট এনি গোল আমি এগোতে চাইছি, ঠিক আছে। তো আমি ধরো উইদাউট এ গোল করছি, তো এখানে আমাকে ক্যাম্পেইনের টাইপ চুজ করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেক রকমের যে ক্যাম্পেইন আছে, তো ফার্স্ট আমরা যেটা দেখবো ওটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে। যে কেউ কিছু একটা সার্চ করলে যে অ্যাডগুলো শো করে ওগুলো হচ্ছে সার্চ ক্যাম্পেইন। তো আমি এখানে সার্চ চুজ করছি। তো আমাকে এখানে কনভার্সন যেগুলো আগের দিন যে বললাম না, যে কনভার্সন যে ট্র্যাকিং সেট আপ করলাম, তো তো সেটা তুমি যখন এখানে সেট আপ করবা তো সেটা আপনা আপনি এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। মানে সেই টাইপ সেই কনভার্সনগুলো ট্র্যাক করবে, ঠিক আছে। মানে আমার সার্চ অ্যাডে ক্লিক করে কেউ কনভার্ট করলো কিনা, ঠিক আছে, সেগুলো ট্র্যাক করবে এখানে। এখানে বলছে যে কনভার্সন গোলস লেভেল will use data from all your campaign to improve your quick strategy and campaign performance, ঠিক আছে। তো যে কনভার্সনে আমরা কি করেছিলাম যে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছিলাম, যে কেউ আমার থেকে কিছু একটা কিনলে বা লিঙ্ক সাবমিট করলে থ্যাংক ইউ পেজে যাবে। তো যারা যারা আমার থ্যাংক ইউ পেজে যে যাচ্ছে তো সেই টাইপের লোকজনদের বেশি করে আমার একটা শো করা হবে, ঠিক আছে। তো ধরো 1,000 জন আমার থ্যাংক ইউ পেজে গেছে, তো তার মধ্যে যে 600 জনের যে ক্রিকেট খেলা পছন্দ, ঠিক আছে। তো ধরো কেউ এমন সার্চ করছে যেটা যার হয়তো যে ক্রিকেট খেলা যে পছন্দ, তো সেই ক্ষেত্রে গুগল কি করবে, অটোমেটেড বিডিং যে স্ট্র্যাটেজি থাকলে আমার বিটটা বাড়িয়ে দেবে, যাতে আমার একটা উপরের দিকে শো করে, ঠিক আছে। তো এখানে কিছু করতে হবে না, এটা আপনা আপনি নিয়ে নেবে, এটা এখানে যে কন্টিনিউ করে দেবো। তো আমাকে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো ওয়েবসাইট ধরো আমি এখানে ধরো চ্যানেল অ্যানিমেশন সে আমরা যে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি এখান দিয়ে। ফোন কলস আমি যদি চাই যে লোকে আমাকে ফোন কলস করুক, তো সেক্ষেত্রে আমি এখান দিয়ে ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, ইন্ডিয়া করে দেবো। আর যদি অ্যাপ থাকে তো আমি এখানে অ্যাপ ইয়ে করে দিতে পারি, ঠিক আছে। তো অ্যাপস না থাকলে এখানে ইয়ে করে দেবো। ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দেওয়া, নামটা এমনভাবে দেওয়া যাতে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে কী ব্যাপারে ক্যাম্পেইনটা, ঠিক আছে। আমি ধরো এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রমোশন, তো আজকে ধরো ডেট দিয়ে দিলাম, ঠিক আছে।
বা আরও কিছু ডিটেলস থাকলে সেগুলো আমি এখানে যে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে একটা ক্যাম্পেইনের নাম দিলাম, এখানে কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করার পর এখানে আমাকে বিডিং সেট করতে বলছে, ঠিক আছে। তো বিডিং মানে হচ্ছে যে আমি এক একজন যে যেটা বলেছিলাম যে এখানে শো করার জন্য কোনো টাকা নেয় না, বাট কেউ যদি ক্লিক করে তো সেই ক্ষেত্রে টাকা কাটবে, ঠিক আছে। তো এক একটা ক্লিকের জন্য আমি যে কত টাকা দিতে চাই তো সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিকস হিসাবে যে টাকা দিতে পারি, যে কেউ একটা ক্লিক করলে আমি সে টাকা দেবো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অটোমেটেড বিট, ঠিক আছে। মানে আমি যে গুগল আমার হয়ে বিট করে দেবে, আমি বলে দিলাম গুগলকে যে আমি কি চাই, আমি ক্লিকস চাই করলাম, তো সেই অনুযায়ী গুগল বিট করবে, ঠিক আছে। তো গুগল যেহেতু বিট করবে তো অনেক হাই বিট করে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা লিমিট দিয়ে দিতে পারি, ঠিক আছে। ধরো যে 3 টাকা, তো 3 টাকার উপরে বিট করবে না, ঠিক আছে। বা আমি এটাকে যদি না জানি যে কত বিট হতে পারে তো সেক্ষেত্রে আমি এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে যে কনভার্সনস একটা অপশন আছে, তো কনভার্সনস মানে যেগুলো আমি কনভার্সন ট্র্যাকিং বা থ্যাংক ইউ পেজের যে লিঙ্কটা দিয়েছিলাম, তো আমি বলছি যে আমি বেশি কনভার্সন চাই, মানে বেশি আমার সেল বা ধরো আমার এই कैसे चल रही है तेरी। ওয়েবসাইটের ক্ষেত্রে আমি এখানে কিছু সেল করছি না, আমি এখানে একটা ফর্ম আছে, ফর্মটাকে সাবমিট করছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যে চাই যে বেশি লোকে আমার ফর্মটা সাবমিট করুক, তো কনভার্সন যে ট্র্যাকিং এ আমার থ্যাংক ইউ পেজের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে। তো থ্যাংক ইউ পেজে যত লোকজন যাবে তো সেই টাইপের লোকজনদের বেশি করে ইয়ে করবে, মানে তাদের মধ্যে কিছু একটা মিল খুঁজবে। এবার সেই টাইপের লোকজন যদি সার্চ করে যে যাদের মধ্যে সেম সেম মিল আছে, তো সেক্ষেত্রে বিটটা হাই করে দেবে যাতে আমার লিঙ্কটাও মানে যে অ্যাডটা উপরের দিকে শো করে, ঠিক আছে। তো এখানেও আমি একটা টার্গেট দিয়ে দিতে পারি। তো ক্লিকস দিয়েছিলাম, ওখানে বলছিল যে এক একটা ক্লিকের জন্য আমি যে কত টাকা ইয়ে করতে চাই, আর এখানে যেহেতু আমি কনভার্সন দিচ্ছি তো এখানে বলছে যে এক একটা কনভার্সনের জন্য আমি যে কত টাকা পে করতে চাই, ঠিক আছে। তো এটা হচ্ছে এক একটা ক্লিকের জন্য বলছিল, আর এটা হচ্ছে এক একটা কনভার্সন, মানে যে যে শুধু ক্লিক করবে না, ক্লিক করে এখানে নাম টাম সব কিছু ইয়ে করে ডাউনলোড করবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি যে কত টাকা এখানে দিতে চাই সেটা আমি যদি চাই তো একটা লিমিট দিয়ে দিতে পারি, ঠিক আছে। কনভার্সন ভ্যালু বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো কনভার্সন ভ্যালু হচ্ছে মেনলি যে যে প্রতিটা যে কনভার্সনে আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে এক একটা কনভার্সন যে 500 টাকা, ঠিক আছে। বা ই কমার্স ওয়েবসাইট যদি হয় যেখানে যে প্রতিটা জিনিসের দাম আলাদা, তো সেই ক্ষেত্রে ওখানে যে ওয়েব ডেভেলপারকে দিয়ে ওখানে যে কনভার্সন যে কোড থাকে, তো কোডে কিছু চেঞ্জ করে দেয়, তো ওটা আপনার ওটা ডাইনামিক্যালি নিয়ে নেয়, ঠিক আছে, যে কনভার্সন ভ্যালু। তো সেই ক্ষেত্রে গুগল বুঝতে পারে যে একটা কনভার্সনের ভ্যালু কত, মানে এই জিনিসটা ধরো একটার দাম যে 500 টাকা, তো 500 টাকা সেল হলো, একটার দাম 300 টাকা, তো 300 টাকা সেল হলো। তো সেইভাবে ওয়েব ডেভেলপারকে দিয়ে ওই টাইপের ডাইনামিক্যালি ওগুলো পেজ করিয়ে দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি যে কনভার্সন ভ্যালু, তো কনভার্সন ভ্যালু মানে হচ্ছে আমি বেশি মানে ভ্যালু চাইছি, মানে যে বেশি যে প্রফিট চাইছি, ঠিক আছে। তো সেই টাইপের একটা যে বলছি, তো মেইনলি যে গুগল যেগুলো বেশি দামি প্রোডাক্ট আছে বা সেই টাইপের প্রোডাক্টগুলোকে বেশি পুশ করবে, ঠিক আছে, যাতে আমি বেশি ভ্যালু পাই। তো টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড আছে, তো আমি এখানে একটা রিটার্ন অন অ্যাড স্পেন্ড দিয়ে দিতে পারি। তো আমি ধরো যে প্রতি 1 টাকা যে স্পেন্ড করছি, তো আমি যে 2 টাকা রিটার্ন চাই, তো আমি এখানে 200% রিটার্ন এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে বলছে যে কনভার্সন ট্র্যাকিং অ্যাটলিস্ট 15 কনভার্সন লাস্ট যে 30 ডেতে অ্যাটলিস্ট লাগবে, ঠিক আছে। তো যে থ্যাংক ইউ পেজ যেটা দিয়েছিলাম, তো থ্যাংক ইউ পেজে মিনিমাম যে 15 জন লোক যদি যায় তো তাদের মধ্যে কিছু একটা সিমিলারিটি খুঁজে সেই টাইপের ইয়ে করবে, ঠিক আছে। তার হচ্ছে যে কনভার্সন ভ্যালু, আর একটা হচ্ছে ইমপ্রেশন শেয়ার, ঠিক আছে। তো ইমপ্রেশন শেয়ারটা কি বলছে, এখানে বলছে যে কোথায় আমার অ্যাডটা আমি শো করতে চাই, ঠিক আছে। তো এনিওয়্যার অন রেজাল্ট পেজ, ঠিক আছে। তো রেজাল্ট পেজে আমি এখানে ওপরে শো করতে পারি বা আমি এখানে নিচে নিচে যেগুলো শো করে, ঠিক আছে। আমি যদি একদম নিচে যাই তো সেখানে কিছু রেজাল্ট শো করবে, ঠিক আছে। তো এখানে যেরকম স্পন্সর একটা শো করছে, ঠিক আছে। তো উপর নিচে সব জায়গায় এখানে যে শো করতে পারে এনিওয়্যার অন দ্য রেজাল্ট পেজ, ঠিক আছে। তো কত পার্সেন্ট অফ দ্য টাইম শো করবে, তো আমরা 50% অফ দ্য টাইম যে কোনো একটা জায়গায় শো করতে চাই, মানে যে ফার্স্ট পেজ এটা, ঠিক আছে। এখানে তোমাকে বলে দেবে যে চুজ দ্য মেট্রিক ইউ উড লাইক টু ফোকাস, এখানে যদি এটাই যায় তো যে তিনটে যে অপশন আছে, তো তিনটে অপশনের মানে কি তো সেটা এখানে যে বলে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে এনিওয়্যার অন দ্য রেজাল্ট পেজ, মানে এনিওয়্যার অন দ্য সার্চ রেজাল্ট পেজ,
যাচ্ছে, ঠিক আছে। তো যে কোনো একটা জায়গায় আমি বলছি যে আমি ধরো 50% অফ দ্য টাইম ওখানে থাকতে চাই। সিপিসির একটা বিড লিমিট দিয়ে দিতে পারি যে আমি এত টাকা যে বিড, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে। তাকে একটা যে ক্লিকের জন্য আমি যে এত টাকা দিতে চাই, ঠিক আছে, তো সেটা আমাকে এখানে একটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এবারে যে ওই যে ডিপেন্ড করে, ঠিক আছে, তো আমাকে যে জানতে হবে। তো টপ অফ দ্য রেজাল্ট পেজ বলে একটা আছে। তো টপ মানে কি, আমি শুধু উপরের দিকে শো করতে চাই, এখানে যে চারটে ম্যাক্সিমাম শো করে, ঠিক আছে। তো চারটের মধ্যে শো করতে চাই, আমি নিচে শো করতে চাই না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি টপ অফ দ্য রেজাল্ট পেজ এখানে দিয়ে দেবো। তো কত পার্সেন্ট অফ দ্য টাইম আমি টপ অফ দ্য পেজ শো করতে চাই, তো ধর এখানে 50% অফ দ্য টাইম আমি টপ অফ দ্য পেজ, মানে যে টপের যে চারটে আছে তো তার মধ্যে আমি এখানে শো করতে চাই, তো এখানে 50% দিয়ে দাও। আর এখানে একটা সিপিসি বিট লিমিট দিয়ে দেবো যে এত যে এক একটা ক্লিকের জন্য আমি এত টাকা স্পেন্ড করতে চাই, ঠিক আছে। তো এখানে একটা অপশন আছে যে অ্যাবসলুট টপ অফ রেজাল্ট, মানে একদম নাম্বার ওয়ানে সবসময় শো করতে চাই, ঠিক আছে। তো নাম্বার ওয়ানে শো করতে চাই, ঠিক আছে। তো কত পার্সেন্ট অফ দ্য টাইম তুমি নাম্বার ওয়ানে শো করতে চাও, তো আমরা 50% দিয়ে দিলাম, বা তুমি যদি 80%ও দিয়ে দিতে পারো, ঠিক আছে। 80% অফ দ্য টাইম আমি সবসময় নাম্বার ওয়ানে শো করতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেক আমার বিট দিয়ে দেবে, বিট হাই করে দেবে যাতে আমি উপরের দিকে র্যাঙ্ক করি, তো সেই ক্ষেত্রে একটা বিট লিমিট এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি তোমার বিডিং। তো বিডিং মানে হচ্ছে যে আমি এক একটা ক্লিকের জন্য বা এক একটা কনভার্সনের জন্য আমি যে কত টাকা করে পে করতে চাই। স্যার কনভার্সন ভ্যালুটা আর একবার বলবেন? কনভার্সন ভ্যালু হচ্ছে মানে যে কনভার্সন যেটা বলেছিলাম, যে এক একটা যে থ্যাংক ইউ পেজে যে যাচ্ছে, ধরো এটাকে একটা ফিল করছে, ঠিক আছে। তো ফিল করলে এখানে একটা থ্যাংক ইউ পেজে যাচ্ছে, যেটা হচ্ছে এই যে এটাই যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা যে কনভার্সন হচ্ছে, ঠিক আছে, মানে এখানে একজন ফিল করে এই যে থ্যাংক ইউ পেজটাই যাচ্ছে, তো একটা কনভার্সন হচ্ছে, ঠিক আছে। এবার কনভার্সনের সাথে আমি একটা ভ্যালু অ্যাটাচ করে দিতে পারি যে এক একটা কনভার্সনের ভ্যালু হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে কনভার্সন একটা ভ্যালু করতে পারবে, ঠিক আছে। বা ই কমার্স ওয়েবসাইট যেগুলো হয় অ্যামাজন, ফ্লিপকার্ট, তো সেখানে সব প্রোডাক্টের আলাদা আলাদা দাম থাকে, ঠিক আছে। তো সেগুলো কি হয়, ওয়েব ডেভেলপারকে দিয়ে তুমি ডায়নামিক্যালি যে কোডে চেঞ্জ করে দিতে পারো। সেই ক্ষেত্রে গুগল অ্যাডস কি করতে পারে, ডায়নামিক্যালি ওগুলো ফেচ করে নিতে পারে যে কোনো একটা প্রোডাক্টের কত দাম। তো গুগল তখন ট্রাই করে যে যেগুলো বেশি দামি প্রোডাক্ট যেগুলো আছে, তো সেগুলোকে বেশি পুশ করার চেষ্টা করে, মানে সেগুলোর ক্ষেত্রে বিটটা হাই করে দেয়। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো আমি এখানে ধরো ক্লিকস চুজ করে নিচ্ছি, ক্লিকস চুজ করে এখানে নেক্সট করে দিচ্ছি। এরপর এখানে ক্যাম্পেইন সেটিংসে আছে। তো ক্যাম্পেইন সেটিংস এখানে সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক বলে দুটো অপশন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি গুগল সার্চ পার্টনার্স, ঠিক আছে। তো একটা হচ্ছে গুগলে সার্চ করলে আমার অ্যাডসটা শো করছে, আর একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার্স, ঠিক আছে। তো সার্চ পার্টনার্স বলতে গুগলের আরও যে প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউব আছে, গুগল ম্যাপস আছে, প্লে স্টোর আছে, আরও যা সব গুগলের প্ল্যাটফর্ম আছে, তো সেখানেও তুমি যদি চাও যে একটা শো করুক, তো এখানটা টিক করে দেবা। আর যদি চাও না যে না শুধু গুগলেই শো করুক, তো সেই ক্ষেত্রে ওটাকে আনটিক করে দিতে হবে, ঠিক আছে। বাট ডিসপ্লে নেটওয়ার্ক, তো ডিসপ্লে যে নেটওয়ার্ক মেনলি ডিসপ্লে অ্যাডসের ক্ষেত্রে যেটা যে যে বলেছিলাম যে অন্যান্য ওয়েবসাইটে যেরকম সাইডে কিছু শো করে, তো ওখানে যে তোমার যে শো করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা যদি যে চাও তো এখান দিয়ে টিক করে দেবা, যদি সেসব জায়গায় না শো করতে চাও তো সেই ক্ষেত্রে আনটিক করে দিতে পারো, ঠিক আছে। তো লোকেশন দিয়ে দেবে, এখানে ইন্ডিয়া দিয়ে দেবা। তো অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, ইন্ডিয়া আছে, বা তুমি যদি যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা দিতে চাও তো সেটা এখান দিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে। অ্যাডভান্স সার্চ বলে এখানে একটা আছে, সেখানে তুমি একটা যে লোকেশন দিয়ে দিতে পারো, এখানে তুমি রেডিয়াস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে কলকাতা দিয়ে দিলাম, তো কলকাতা তুমি এখানে যে টার্গেট করতে পারো বা এক্সক্লুড করতে পারো, বা এখানে নিয়ার বাই বলে একটা অপশন আছে, এখানে রিচ দিয়ে দিচ্ছে যে 1,60,00,000 এরকম রিচ আছে, ঠিক আছে। তো টার্গেট করে দিচ্ছি, তো কলকাতা নিয়ে নেবে, বা তুমি এখানে রেডিয়াস দিয়ে দিতে পারো যে কলকাতা থেকে এত কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তো ধরো যে 10 কিলোমিটার দিয়ে দিলাম আমি এখানে, তো এরপর আমি এখানে কলকাতা দিয়ে দিচ্ছি। তো এখানে যে কলকাতা যে 10 কিলোমিটারের মধ্যে যে টার্গেট করবে, ঠিক আছে, তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি। তো এই টাইপের একটা হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি এখানে অ্যাড লোকেশন ইন বাল্ক আছে, তো মেনলি তুমি আহ, যে সিটির নাম যে কমা দিয়ে দিয়ে লিখতে পারো এখানে, যে কলকাতা, দিল্লি, তো এই টাইপের তুমি যে লিখতে পারো, ঠিক আছে। বা কান্ট্রির নামও দিয়ে দিতে পারো, বা তুমি এখানে পোস্ট কোড দিয়ে দিতে পারো, ঠিক আছে। 70000001 700002। তো এভাবে তুমি
যে কমা দিয়ে দিয়ে পিনকোড দিয়ে দিতে পারো, তো সেই ক্ষেত্রে সেগুলো আপনা আপনি নিয়ে নেবে, ঠিক আছে। তো আমরা এখানে যে কলকাতা নিয়ে সেভ করে দিলাম। তো এখানে আরেকটা যে দিচ্ছিল শো অল এরিয়াস, যাই হোক এটা তো লোকেশন অপশনস আরও কিছু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে প্রেজেন্স অর ইন্টারেস্ট, দ্য পিপল রেগুলারলি অর হ্যাভ শোন ইন্টারেস্ট, পিপল রেগুলারলি ইন ইওর টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে যে যারা অলরেডি এখানে যে প্রেজেন্স আছে তাদের, আর এটা হচ্ছে যে যাদের প্রেজেন্স আছে প্লাস ইন্টারেস্টেড আছে, ঠিক আছে। তো হয়তো কেউ যে কলকাতার বাইরে থাকে বা কলকাতার যে জিনিসপত্র দেখে, তো তাদেরকেও এই যে এইটা চুজ করলে যে ইনক্লুড করে নেওয়া, ঠিক আছে। তো আমি এখানে যে প্রেজেন্স দিয়ে দিচ্ছি, এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারো, হিন্দি, বেঙ্গলি, ইংলিশ বা অন্য কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারো। আর আমি এখানে নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে। তো অডিয়েন্স এখানে চুজ করার একটা অপশন আছে, তো অডিয়েন্স এখানে আমি চুজ করছি না, যেহেতু আমি এখানে কিওয়ার্ড চুজ করবো, ঠিক আছে। তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে দেবো, যে লোকে যখন এইটা লিখে সার্চ করবে, তো তখন আমি এখানে যে আমার অ্যাডটা শো করতে চাই, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে অডিয়েন্স চুজ করছি না, ঠিক আছে। তো মোর সেটিংসে আরও কিছু অপশন আছে, ঠিক আছে। অ্যাড রোটেশন বলে একটা আছে। তো অ্যাড রোটেশন মানে হচ্ছে যে আমি ধরো যে 5-6টা অ্যাড রান করেছি, তো সেই ক্ষেত্রে যে আমি যদি অপটিমাইজ করি, তো সেই ক্ষেত্রে যেটা বেস্ট পারফর্মিং অ্যাড, যেটা হয়তো যে একটা অ্যাড খুব ভালো চলছে, তো সেটাই বেশি করে শো করা হবে। আর আমি যদি এখানে ডু নট অপটিমাইজ করি, তো 5-6টা যেগুলো চলছে না সেগুলো শো করবে, যেগুলো যে চলছে সেগুলো যে সেম ভাবে শো করে যাবে, ঠিক আছে। স্টার্ট ডেট এন্ড ডেট এখানে দিয়ে দিতে পারি, অ্যাডের শিডিউল দিয়ে দিতে পারি, যে এই ডেট থেকে এই ডেটের মানে যে এই দিন চলবে, ঠিক আছে। সোম থেকে শুক্র চলবে, সকাল 10টা থেকে 6টা চলবে, তো এগুলো এখানে দিয়ে দিতে পারি। স্টার্ট ডেট এন্ড ডেট আর কিছু এখানে অপশন আছে, ঠিক আছে। তো সেগুলো এখানে দিয়ে দিতে পারো। তারপর আমি এখানে নেক্সটে যাচ্ছি। তো এরপর হচ্ছে আমি ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপ লেভেল এলাম। তো এখানে আমাকে কিওয়ার্ডস দিতে হবে, ঠিক আছে। তো কিওয়ার্ড মেনলি তুমি তিনভাবে দিতে পারো। তো ফার্স্ট যেটা হচ্ছে যে তুমি তোমার ওয়েবসাইট যেটা দিয়েছো, তো সেটা এখানে পেস্ট করে দিতে পারো। তো ওয়েবসাইটের ভেতর থেকে কিওয়ার্ড নিয়ে নেবে গুগল, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফার্স্ট উপায়। তো তার জন্য তোমার ওয়েবসাইটটাকে ফার্স্টে এসিও করতে হবে। তো ওয়েবসাইটের মধ্যে যেন যে কিওয়ার্ড থাকে, ঠিক আছে। তো না হলে কোনো লাভ নেই, না হলে যে ভুলভাল চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট উপায়, তুমি তোমার ওয়েবসাইট দিয়ে দিতে পারো। তো ওয়েবসাইটের থেকে গুগল এই যে কিওয়ার্ড ফেচ করে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট উপায়। সেকেন্ড একটা উপায় কি আছে, আমি এটাকে ধরো ডিলিট করে দিচ্ছি। তো সেকেন্ড কি আছে, যে আমি যেটা সার্ভিস প্রোভাইড করি, তো সেটার ব্যাপারে আমি এখানে লিখতে পারি। তো গুগল সেই টাইপের কিওয়ার্ড আমাকে দেবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা, ঠিক আছে। তো এই টাইপের দিয়ে এখানে গেট কিওয়ার্ড সাজেশন দিচ্ছি। তো এখান দিয়ে আমাকে কিওয়ার্ড সাজেশন গুগল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে এগুলো লিখে লোকে সার্চ করছে, তো এখানে আমি এগুলোকে যে ওপর নিচ করে যে যেগুলো ধরো যে ঠিক মনে হচ্ছে না, কোনো একটা ঠিক মনে হচ্ছে না, তো সেগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি বা আমি এগুলোকে ইনক্লুড করে দিতে পারি, ঠিক আছে। এই দুটো হচ্ছে যে ইজিলি আমি পেয়ে গেলাম, ঠিক আছে। বাট এখানে কি হচ্ছে, যে আমি কিছু যে কিওয়ার্ড ভলিউম পাচ্ছি না, বা আমি এখানে পাচ্ছি না, যে কম্পিটিশন কিরকম আছে, বা জাস্ট কয়েকটা দিয়ে দিচ্ছে। তো আমাকে যে তার মধ্যেই নিতে হবে। আমি যদি আরো কিছু চাই, তো সেই ক্ষেত্রে আমি সেগুলো পাচ্ছি না, ঠিক আছে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে যে কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে হবে, ঠিক আছে। আমি ধরো এখানে কিওয়ার্ড প্ল্যানার খুলছি। তো এখানে আমি টুলসে যাচ্ছি। আমি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস গিয়ে আমি এখানে লিখছি ডিজিটাল।
ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে তুমি এখানে লোকেশন কলকাতা করে দিতে পারো, ওটা আমি এখানে যে অল ওভার ইন্ডিয়া করে দিচ্ছি। এখানে মেনলি আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দেবে, তো এখানে আমি আরো ডিটেলস আমি এগুলো দেখতে পাবো যে এখানে যে একটা কিওয়ার্ডে সার্চ ভলিউম কত আছে, বাড়ছে না কমছে, কম্পিটিশন কত আছে, বা এখানে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে আমি যদি অ্যাড চালাই তো সেই ক্ষেত্রে বিডিং যেটা হবে তো সেটা এই রেঞ্জের মধ্যে রাখলে মানে যে শো করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো সেটাও আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো কম্পিটিশন দেখে আমি যদি না বুঝতে পারি তো সেক্ষেত্রে এই রেঞ্জটা দেখে বুঝতে পারবো যে টাকার রেঞ্জটা যদি বেশি হয় তো সেক্ষেত্রে হাই কম্পিটিশন, কম হলে লো কম্পিটিশন। ঠিক আছে, তো এখান দিয়েও আমি যে কিওয়ার্ড পুট করে নিতে পারি, তো আমি তাহলে এখান দিয়ে একটা নিয়ে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা, ইন্টারনেট মার্কেটিং বেস ডিজিটাল মার্কেটিং, টপ 10টা নিচ্ছি না, ডিজিটাল মার্কেটিং বেস ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা। তো এখানে যে 58টা আরো ওয়ার্ড আছে। ঠিক আছে, তো আমি যে অন্যগুলো এখানে নিয়ে নিতে পারি। ঠিক আছে, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, তো আমি যদি ফ্রিতে দিই তো সেই ক্ষেত্রে নেবো, যদি না দিই তো সেই ক্ষেত্রে নেবো না। আর এখানে মাইনাস 70। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা উইথ প্লেসমেন্ট, ডিজিটাল মার্কেটিং কলেজ ইন কলকাতা, বিবিএ আছে, তো আমি যদি বিবিএ দিই তো সেই ক্ষেত্রে আমি এখানে নিয়ে নিতে পারি। তো এই করে তুমি এগুলো দেখতে পাও। ঠিক আছে, তো যেগুলো তোমার যে ঠিক মনে হবে তো সেগুলো এখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি আর দেখছি না, আমি এখান দিয়ে যে কপি করছি তো কপি করে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এগুলোকে ফার্স্ট আমি ডিলিট করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। তো either তুমি ওয়েবসাইট থেকে কিওয়ার্ড পুট করতে পারো বা এখান দিয়ে পুট করতে পারো, বাট যে কিওয়ার্ড রিসার্চ করে এইভাবে এখান দিয়ে পুট করতে পারো। ঠিক আছে, তো কিওয়ার্ডগুলো আমি কেন দিচ্ছি আমি এখানে বলছি যে এই যে কিওয়ার্ডটা লিখে যখন কেউ এখানে সার্চ করবে তো আমি আমার অ্যাডটা শো করতে চাই উপরে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখানে কিওয়ার্ডটা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে মেনলি তোমার যে তিন টাইপের যে কিওয়ার্ড হয়। ঠিক আছে, একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, তো আমি এখানে ধরো একটা নিয়ে নিচ্ছি। তো ব্রড ম্যাচ কি বলছে যে নর্মালি আমি যদি এই যে কিওয়ার্ডটা দিয়ে দিই তো সেটা হচ্ছে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, তো এখানে বলছে যে আমি যদি কিওয়ার্ডের আগে আর যে পরে একটা ফ্রেজ দিয়ে দিই, মানে একটা এই টাইপের একটা কোর্স দিয়ে দিই তো সেই ক্ষেত্রে এটা একটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে বলছে যে আমি যদি যে কিওয়ার্ডের আগে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তো সেই ক্ষেত্রে এটা একটা এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এই টাইপের মেনলি। ঠিক আছে, তো তিনটে মানে কি, তো ধরো এখানে গিয়ে করে দিচ্ছি। তো এটা মেনলি যে তিন রকমের যে ফরম্যাট আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্রড ম্যাচ, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, তো এই তিনটে মানে কি এক্স্যাক্টলি, যে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, তো আমি এখানে কিওয়ার্ড ম্যাচ টাইপ, তো গুগল মেনলি কি করেছে যে তিন টাইপের ম্যাচ টাইপ এখানে ক্রিয়েট করেছে। ঠিক আছে, কিওয়ার্ড ম্যাচ টাইপ সেখানে তিনটে দিচ্ছে, একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ শুধু কিওয়ার্ডটা লিখলে ব্রড ম্যাচ, কোর্স দিলে ফ্রেজ ম্যাচ, আর ব্র্যাকেট দিলে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, তো এটা মেনলি কি বলছে যে অ্যাডস মে শো অন সার্চেস দ্যাট রিলেট টু ইওর যে কিওয়ার্ড। ঠিক আছে, তো যেখানে ধরো যে হোম ডেকর লিখে সার্চ করেছে। ঠিক আছে, বা এখানে তো মেনলি আমি একটা যে কিওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা। ঠিক আছে, তো মেনলি যে সেই টাইপের কিছু রিলেটেড কিওয়ার্ড যদি থাকে তো সেটা লিখেও যদি কেউ সার্চ করে তো তাহলে আমার ইয়েটা হবে। ঠিক আছে, এখানে যেরকম হোম ডেকর দিয়েছে। ঠিক আছে, তো হোম ডেকর ধরো একটা কিওয়ার্ড দিয়েছে, বাট এখানে কেউ লিখে যায় যে ক্রিম কালার লেদার সেকশন। ঠিক আছে, তো এটা যেহেতু হোম ডেকর রিলেটেড আছে তো সেই জন্য এই যে কিওয়ার্ডটা লিখেও যদি কেউ সার্চ করে তো সেই ক্ষেত্রেও আমার একটা শো করতে পারে। ঠিক আছে, মানে আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি সেটা রিলেটেড যদি কিছু সার্চ করে, তো এখানে এরকম হোম ডেকর দিয়েছে তো হোম ডেকর রিলেটেড যদি কিছু সার্চ করে তো সেই ক্ষেত্রেও আমার একটা সেখানে শো করবে। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি আমি যদি সেটা লিখেই সার্চ না করি, যে আমি রিলেটেড কিছু একটা সার্চ করি তো সেই ক্ষেত্রেও আমার একটা শো করবে। ঠিক আছে, আমি যদি ব্রড ম্যাচ পেজে রাখি। ঠিক আছে, তো আমি যদি নর্মাল জাস্ট কিওয়ার্ডটা যেরকম এখানে সবকটা পেস্ট করা আছে তো এগুলো হচ্ছে সবকটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, তো আমি যদি ফ্রেজ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ করতে চাই তো আমাকে কোর্স বা
তো মেনলি যেটা বললাম যে রিলেটেড কিওয়ার্ডস, যে তুমি একটা যে কিওয়ার্ড দিয়েছো যে ডিজিটাল মার্কেটিং যে কোর্স ইন কলকাতা, তো সেই রিলেটেড যদি কিছু অন্য কিছু যে কিওয়ার্ড দেয়, তো সেই ক্ষেত্রেও আমার এই অ্যাডটা রান করতে পারে, ঠিক আছে। তো এখানে ধরো আরো কিছু এক্সাম্পল হয়তো এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে এখানে ধরো একটা যে এক্সাম্পল দিয়েছে যে লো কার্ব ডায়েট প্ল্যান, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে যেরকম কার্ব ফ্রি ফুডস এইটা লিখে কেউ একটা সার্চ করছে, তো সেখানে অ্যাডটা শো করছে, ঠিক আছে। কারণ কি এখানে বলছে লো কার্ব ডায়েট, তো এখানে যে কার্ব ফ্রি, তো লো কার্ব আর কার্ব ফ্রি মোটামুটি যে রিলেটেড, তো সেই ক্ষেত্রে এখানে যে এইটা লিখে সার্চ করলেও অ্যাডটা শো করছে, ঠিক আছে। বা লো কার্ব ডায়েটস, ঠিক আছে, তো ডায়েট প্ল্যানের জায়গায় ডায়েটস লিখেছে, তো রিলেটেড সার্চ, তো সেই জন্য এখানে শো করছে, ঠিক আছে। বা এই তিনটে যে হাউ টু কার্ব ক্যাপস বা কার্ব ফ্রি মিলস, ঠিক আছে। তো এইটার সাথে এগুলো যেহেতু রিলেটেড, তো সেই জন্য আমার অ্যাডটা ওখানে শো করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রড ম্যাচ, ঠিক আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, ঠিক আছে। তো ফ্রেজ ম্যাচ যেটা বললাম যে কিওয়ার্ডের আগে পরে দুটো যে কোর্স লাগিয়ে দিলে ফ্রেজ ম্যাচ হয়ে যায়, ঠিক আছে। তো এইখানে বলছে যে রিলেটেড ইয়েতে শো করবে না, ঠিক আছে। মানে যদি রিলেটেড কিছু হয় যে তাতে শো করবে না, বাট এখানে বলছে যে কিওয়ার্ডটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে। আর যে ইউজার যেটা সার্চ করছে, তো ইউজার যেটা সার্চ করছে, তো তার মধ্যে যদি আমি যে কিওয়ার্ডটা দিয়েছি তার মিনিংটা থাকে, তো তাহলে যে আমার যে অ্যাডটা তাকে শো করতে পারে, ঠিক আছে। অ্যাডস মে শো অন সার্চেস দ্যাট ইনক্লুড দ্য মিনিং অফ ইউর কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটা দিয়েছি তার যে মানেটা যে দাঁড়াচ্ছে। তো আর আর ইউজার যেটা সার্চ করছে, তো যে তার যে ফ্রেজ যেটা যে সার্চ করছে, তো তার মধ্যে যদি সেই মানেটা থাকে, তো সেই ক্ষেত্রে আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো এখানে ধরো এক্সাম্পল হিসাবে এখানে দিচ্ছে যে যে টেনিস শুজ, ঠিক আছে। তো শুজ ফর যে টেনিস, তো মানে যে মোটামুটি সেম, তো সেই ক্ষেত্রে এখানে একটা শো করবে। বা যে টেনিস শুজ এর জায়গায় বাই যে যে টেনিস শুজ অন সেল, ঠিক আছে। তো একটা ফ্রেজ লিখেছে, তো তার মধ্যে মিনিংটা আছে যে টেনিস শুজ চাইছে, তো সেই জন্য ওখানে একটা যে ট্রিগার করছে। বা রেড টেনিস শুজ, ঠিক আছে। বা কমফোর্টেবল যে টেনিস লেখা আছে, ঠিক আছে। তো মিনিং সেম, যে যে টেনিস শুজ বা টেনিস স্নিকার্স, তো সেক্ষেত্রে আমার অ্যাডটা শো করছে, ঠিক আছে। তো যে টেনিস স্টোর বলে যদি কেউ সার্চ করে, তো সেই ক্ষেত্রে তার মানেটা সেম হচ্ছে না, ঠিক আছে। বাট যে টেনিস স্টোর আমি যদি ব্রড ম্যাচে দিয়ে দিতাম, তো সেই ক্ষেত্রে আমার অ্যাড কিন্তু ট্রিগার করতো, যেহেতু রিলেটেড হচ্ছে টেনিস শু আর টেনিস স্টোর রিলেটেড হচ্ছে, তো সেই জন্য ব্রড ম্যাচ থাকলে আমার অ্যাডটা শো করতো। বাট এখানে যেহেতু বলছে যে এই মিনিং যেটা দাঁড়াচ্ছে, তো সেই মিনিংটা যে যে যেটা সার্চ করছে, তো তার মধ্যে থাকতে হবে, তো সেই জন্য যে শু আর স্টোর দুটোর মিনিং আলাদা, তো সেই ক্ষেত্রে এখানে যে আমার অ্যাডটা শো করবে না, ঠিক আছে। বা শপ এখানে যেরকম দিয়েছে, তো সেই ক্ষেত্রেও আমার অ্যাডটা ট্রিগার করবে। বাট ব্রড ম্যাচ থাকলে অ্যাডটা ট্রিগার করতো, যেহেতু রিলেটেড আছে শুজ, শপস বা টেনিস স্টোর বা টেনিস শুজ, ঠিক আছে। তো ফ্রেজ ম্যাচে মেনলি আমি যেটা যে কিওয়ার্ডটা দিয়েছি, তো তার মানেটা থাকতে হবে, ঠিক আছে। মিনিং যেটা আছে সেটা আমাকে ইয়ের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। ফ্রেজ ম্যাচ হচ্ছে আমি যে ওয়ার্ডটা দিয়েছি তার যে মানে দাঁড়ায়, আর ইউজার যে ওয়ার্ডটা বা যেটা সার্চ করছে, তো তার মানেটা যদি সেই মানে যে সেই ইয়েটার মধ্যে থাকে, মানে আমি যে ওয়ার্ডটা দিয়েছি তার যে মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর সে যেটা সার্চ করছে, তো তার মধ্যে যদি আমি যে ওয়ার্ডটা দিয়েছি তার মানেটা থাকে, তাহলে ফ্রেজ ম্যাচে সেটা ট্রিগার করবে। মানে এখানে যেরকম যে টেনিস শুজ আছে আর যে টেনিস স্টোর আছে, ঠিক আছে। তো যদি ব্রড ম্যাচে থাকতো, তো সেই ক্ষেত্রে কেউ যদি টেনিস স্টোর লিখে সার্চ করতো, সে তো সেই ক্ষেত্রে আমার একটা ট্রিগার করতো, যেহেতু দুটো রিলেটেড আছে। বাট এখানে ফ্রেজ ম্যাচে কি হচ্ছে যে টেনিস শুজ মানে হচ্ছে জুতো, আর যে টেনিস স্টোর মানে হচ্ছে দোকান, তো সেই ক্ষেত্রে মানেটা ম্যাচ করছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ট্রিগার করছে না এখানে। বাট এইখানে দেখবা যে যেগুলো মানে ম্যাচ করছে, মানে যে টেনিস শুজ আছে এখানে বা টেনিস স্নিকার্স আছে, তো মানেটা সেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার অ্যাডটা ট্রিগার করছে, বুঝলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর যেটা আছে তোমার এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ বলতে কি, এখানে বলছে যে অ্যাডস মে শো অন সার্চেস দ্যাট আর দ্য সেম মিনিং অ্যাজ ইউর কিওয়ার্ড, ঠিক আছে। তো
আমি যেটা ওয়ার্ড দিয়েছি আর লোকে যেটা সার্চ করছে, তো সেটার এক্স্যাক্টলি সেম মিনিং হতে হবে, ঠিক আছে। এখানটায় কি হচ্ছিল, ফ্রেজ ম্যাচে কি হচ্ছিল, যে আমি যে ওয়ার্ডটা দিয়েছি তার যে মানেটা ছিল, তো আর লোকে যেটা সার্চ করছে, তো সেই যে ওয়ার্ডটার মানে যেটা আছে, তো সেই যে সেন্টেন্সটার মধ্যে যদি সেই মানেটা থাকতো, তো তাহলে আমার অ্যাডটা ট্রিগার করছিল, ঠিক আছে। বাট এক্স্যাক্ট ম্যাচে বলছে যে এক্স্যাক্টলি মানেটা ম্যাচ করতে হবে, মানে যে আমি যে ওয়ার্ডটা দিয়েছি আর সে যে ওয়ার্ডটা দিচ্ছে, তো এক্স্যাক্টলি মানেটা যে ম্যাচ করতে হবে, ঠিক আছে। এটা বলছে যে ইনক্লুড দ্য মিনিং অফ ইউর কিওয়ার্ড, ঠিক আছে। মানে এখানে ধরো লম্বা একটা কিওয়ার্ড দিয়েছে আর আমি একটা ছোট কিছু একটা দিয়েছি, তো সেই কিওয়ার্ডটার যে মানেটা আছে, সেই মানেটা যদি এর মধ্যে থাকতো, তো তাহলে আমার যে অ্যাডটা শো করতো। বাট এক্স্যাক্ট ম্যাচ আমাকে কি বলছে, যে এক্স্যাক্টলি আমি যেটা দিয়েছি সেই আর সে যেটা লিখছে, তো এক্স্যাক্টলি সেটা ম্যাচ করতে হবে। সে যদি লম্বা কিছু একটা লেখে বা তার মধ্যে যদি মানেটা থাকে, তো তাহলে হবে না, এক্স্যাক্টলি মানেটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি এক্স্যাক্ট ম্যাচে যাই, তো সেক্ষেত্রে এখানে ধরো এখানে দিচ্ছে যে শুজ ফর মেন, ঠিক আছে। আমি এখানে একটা ওয়ার্ড দিচ্ছি, ধরো শুজ ফর মেন। তো শুজ মেন লিখে এখানে অ্যাড শো করবে, মেন শু লিখে অ্যাড শো করবে, মেন শু লিখে অ্যাড শো করবে, বা শুজ ফরে ম্যান লিখে অ্যাড শো করবে, ঠিক আছে। বাট এখানে মেন্স যে টেনিস শুজের ক্ষেত্রে অ্যাড শো করছে না, ঠিক আছে, বা শুজ ফর বয়েজের ক্ষেত্রে অ্যাড শো করছে না, ঠিক আছে। বাট এগুলো কিন্তু ফ্রেজ ম্যাচে অ্যাড শো করছে, ঠিক আছে। যে ধরো শুজ ফর বয়েজ বা শুজ ফর মি, তো মোটামুটি যে তোমার হয়তো বা ফ্রেজ ম্যাচে হয়তো না হলেও তোমার ব্রড ম্যাচে হয়তো হয়ে যেত, ঠিক আছে, বা হয়তো ফ্রেজ ম্যাচেও হয়ে যেত, যেহেতু মানেটা যে সেম আছে, শুজ ফর বয়েজ বা শুজ ফর মেন, ঠিক আছে, বা মেন্স যে টেনিস শুজ বা শুজ ফর মেন, তো সেই ক্ষেত্রে ফ্রেজ ম্যাচে হয়তো শো করে দিত। বাট এইখানে হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি সেই সেম মানেটা হতে হবে। শুজ ফর মেন দিয়েছে, তো এখানে শুজ মেন, মেন শুজ, শুজ ফর এ ম্যান, তো এগুলো ছাড়া কোনো ইয়ে শো করবে না, ঠিক আছে। আমি যদি এখানে শুজ মেন তারপরে কিছু একটা দিয়ে দিই, শুজ মেন ফর টেনিস দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে আমার একটা শো করবে না, ঠিক আছে। বাট আমি যদি শুজ মেন ফর যে টেনিস দিতাম, তো সেই ক্ষেত্রে ফ্রেজ ম্যাচে একটা শো করতো, যেহেতু এই এর যে মানেটা আছে, তো সেই মানেটা সেই পুরো যে কিওয়ার্ডটার মধ্যে ছিল। বাট এখানে বলছে যে এর যে পরে বা এর আগে যদি কিছু থাকে, তো সেই ক্ষেত্রে সেটা নেবে না, ঠিক আছে। এখানে যেটা আমি দিয়েছি এক্স্যাক্টলি সেম মানে থাকতে হবে, তো সেই ক্ষেত্রেই আমার এক্স্যাক্ট ম্যাচ যেটা আছে সেটা ইয়ে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিন টাইপের তোমার যে কিওয়ার্ড ম্যাচ টাইপ, ঠিক আছে। তো ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ আর এক্স্যাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ হচ্ছে তোমার রিলেটেড কিওয়ার্ডসে অ্যাড, মানে যে যে কিওয়ার্ডটা দিয়েছো রিলেটেড কিওয়ার্ডসে অ্যাড শো করে দেবে। আর যদি জাস্ট লিখে দাও ওয়ার্ডটা, তো সেই ক্ষেত্রে বাই ডিফল্ট ব্রড ম্যাচ হয়ে যাবে। ফ্রেজ ম্যাচে হচ্ছে যে তুমি যে ওয়ার্ডটা দিয়েছো তার যে মানেটা আছে, যেটা ইউজার সার্চ করছে, তো তার মধ্যে যদি মানেটা থাকে, তো তার সেক্ষেত্রে ফ্রেজ ম্যাচে একটা শো করবে। আর কোর্স দিয়ে দিতে হবে যে কিওয়ার্ডের আগে পরে। আর এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে যে আমি যে ওয়ার্ডটা দিয়েছি এক্স্যাক্টলি তার মানেটা সেম ম্যাচ হতে হবে ইউজার যেটা সার্চ করছে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা বলছে টাইপ ম্যাচিং, মানে যে আমি একদম সিরিয়াস লোকজনদের চাই, তো সেই ক্ষেত্রে টাইপ ম্যাচ এ করবা, বা কম্প্রিহেন্সিভ ম্যাচিং, ঠিক আছে, মানে যে ব্রড রিলেটেড কেউ সার্চ করছে সেখানে শো করে দেবে যে, ঠিক আছে। তো আমি ধরো যে সব কটা কিওয়ার্ড দিই, তো আমি চাই যে এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোতেও শো করুক, ঠিক আছে, যাতে আরো বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে মডারেট, মানে মিডিয়াম যে ম্যাচিং, ঠিক আছে। ইউজুয়ালি ফেস ম্যাচটাই ইউজ করা ভালো। ব্রড ম্যাচে কি হয় যে ভুলভাল লোকজনদের শো করে দেয়, বা হয়তো কেউ অন্য কিছু একটা নিয়ে সার্চ করলো সেখানেও শো করে দিল আমার একটা, ঠিক আছে। তো সেই টাইপের ইয়ে করতে পারো। তো এক্সাক্ট ম্যাচ করলে অনেক টাইমে যে অনেক যে লোককে শো পড়ে না, ঠিক আছে, সেটা একদম এক্সাক্ট করছে না, তো সেই ক্ষেত্রে ফ্রেজ ম্যাচ ভালো, ঠিক আছে। তো তোমার যেটা ঠিক মনে হবে, তো তুমি সেটা এখান দিয়ে নিয়ে নিতে পারবা, ঠিক আছে। তো যে কিওয়ার্ডের আগে পরে, মানে যদি যে নর্মাল এই টাইপের লিখে দাও, তো সেই ক্ষেত্রে যে সবকটা ব্রড ম্যাচ হবে। আর যেই কিওয়ার্ডগুলো তুমি ফ্রেজ ম্যাচ দিতে চাও, তো আগে পরে কোর্স দিয়ে দেবা। আর যেই কিওয়ার্ডগুলো তুমি এক্সাক্ট ম্যাচ দিতে চাও, তো তার আগে পরে এখানে থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে দেবা, ঠিক আছে। তো এটা হলো আমার যে কিওয়ার্ড দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাকে অ্যাডস, অ্যাড সেকশনে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমাকে একটা ডেমো অ্যাডভার্টাইজমেন্ট শো করে দিচ্ছে, যেরকম এখানে একটু আগে শো করেছিলাম, যেখানে একটা স্পন্সর অ্যাড শো করছে, ঠিক আছে। তো যেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্টের মেইনলি তিনটে সেকশন আছে। একটা হচ্ছে ফাইনাল ইউআরএল, যেখানে আমার ওয়েবসাইটের নামটা দেখাবো, এখানে একটা হেডলাইন দেখাবে, আর এখানে একটা ডেসক্রিপশন দেখাবে, ঠিক আছে।
ক্ষেত্রেও আমি যদি দেখি যে ইয়ারটায়, তো সেক্ষেত্রে এখানে একটা ইউআরএল, একটা হেডলাইন, ডেসক্রিপশন, এখানে একটা ইউআরএল, একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন, ঠিক আছে। এই তিনটা জিনিস মেনলি আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো ইউআরএলটা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তো সেটা অলরেডি এখানে নিয়ে নিচ্ছে। তো এখানে আমি একটা ডিসপ্লে পাথ দিয়ে দিতে পারি। তো ডিসপ্লে মানে যে animationbengal.com স্ল্যাশ কিছু একটা আমি এখানে শো করতে চাই, তো সেটা এখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে ধরো যে কোর্সেস, এখানে মার্কেটিং এই টাইপের দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে animationbengal.com স্ল্যাশ কোর্সেস স্ল্যাশ মার্কেটিং এই টাইপের শো করবে। বাট ক্লিক করলে এখানে যেটা দিয়েছি animation যে bengal.com ওইটাই খুলবে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ডিসপ্লের জন্য, ঠিক আছে। তো এটা অপশনাল, তুমি দিতেও পারো, নাও দিতে পারো। এরপর হচ্ছে এখানে হেডলাইন দিতে বলবে। তো হেডলাইন এখানে তুমি ম্যাক্সিমাম যে 15টা দিতে পারবে, ঠিক আছে। তো মিনিমাম যে 3টে দিতে হবে, আর ম্যাক্সিমাম যে 15টা হেডলাইন দিতে পারো, ঠিক আছে। তো সেগুলোকে যে আগে পরে করে করে গুগল শো করতে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে ধরো যে 3টে দিয়ে দিচ্ছি। তো অলরেডি এখানে কয়েকটা দিয়ে দিয়েছে, আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে যে অলরেডি কিছু দিয়ে দিয়েছে। তো তুমি এখানে হেডলাইন এখানে দিয়ে দিতে হবে। তো হেডলাইন আমি ধরো যে নাম, তো এখানে ধরো একটা হেডলাইন দিয়ে দিচ্ছি, যেটা তোমার নীল যে শো করবে ওপরে, ঠিক আছে। বা এখানে ধরো আমি দিচ্ছি বা এখানে আমি এখানে যে কিছু একটা দিয়ে দিতে পারি এখান দিয়ে। বা এখান দিয়েও আমি আইডিয়া নিয়ে নিতে পারি, ঠিক আছে। যে অন্য যে অ্যাডগুলো আছে সেগুলো যে দেখো, সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে নিতে পারলাম। তো এখানে জাস্ট যে ধরো আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো পরেটা চেঞ্জ করে নিতে পারবো। বা আমরা এখানে সোশ্যাল, তো আমি ধরো জাস্ট যে যে 3টে নিয়ে এলাম, ঠিক আছে। তো মোর আইডিয়াতে গেলে আরো তোমাকে কিছু রেকমেন্ডেশন দিয়ে দেবে। তো এই টাইপের আমার যে ডিসপ্লে একটা যে প্রিভিউ শো করে দিচ্ছে, যে এই টাইপের আমার একটা শো করবে এখানে, ঠিক আছে। তো আমি যেগুলো দিয়েছি, তো 15টা আমি এখানে দিতে পারবো। তো তো আগে পরে করে এগুলো শো করতে থাকবে, ঠিক আছে। আর হেডলাইন এখানে তোমার দুটো হেডলাইন শো করে, এখানে একটা শো করে আর এখানে একটা শো করে। তো আমি যদি এখানে ইয়েতে যাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখবো যে এখানে একটাই শো করছে, এখানে এখানে একটা শো করছে, এখানে একটা শো করছে, বা নিচেরটাতেও এখানে একটা শো করছে, এখানে একটা শো করছে, ঠিক আছে। তো মেনলি দুটো করে হেডলাইন শো করে। তো সেটা গুগল আগে পরে করে এখানে শো করতে থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাকে যে প্রিভিউ দেখিয়ে দেবে যে কিরকম কি দেখতে লাগছে, ঠিক আছে। তো এবার ধরো আমি যে হেডলাইনগুলো দিয়েছি, তো একটা এখানে ফার্স্টে শো করছে, একটা এখানে সেকেন্ডে শো করছে, ঠিক আছে। তো আমি ধরো চাই যে নাম্বার 1 যে ডিজিটাল মার্কেটিং কোর্স, তো এটা আমি চাই যে সবসময় ফার্স্টে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে পিন করে দিতে পারি, ঠিক আছে। তো পিন করার অপশন আছে, তো শো অনলি ইন পজিশন 1, তো সেক্ষেত্রে আমি এখানে পিন করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এটা সবসময় নাম্বার 1-এ শো করবে, ঠিক আছে। তো সেকেন্ড ডেটটা চেঞ্জ হতে থাকবে, বাট এইটা সবসময় নাম্বার 1-এ শো করে যাবে, ঠিক আছে। তো এবার ধরো আমি এটাকে চাই যে নাম্বার 2-তে পিন করতে, তো সেক্ষেত্রে এটাকে নাম্বার 2-তে পিন করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ওইটা সবসময় নাম্বার 2-তে যে শো করবে, ঠিক আছে। তো এই টাইপের আমার একটা শো করবে, ঠিক আছে। এবার আমি যদি চাই যে দুটোকে একসাথে নাম্বার 1-এ পিন করে দিতে চাই, তো সেটাও আমি এখানে করতে পারি, ঠিক আছে। তো দুটোকে আমি নাম্বার 1-এ পিন করে দিলাম, তো সেক্ষেত্রে এটা একবার নাম্বার 1-এ শো করবে, এটা একবার নাম্বার 1-এ শো করবে, ঠিক আছে। তো এই করে আমি যে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর ফোর্থ একটা অপশন আছে যে যে কোনো পজিশন, তো গুগল সেটা সে ঠিক করে নেবে যে কোথায় শো করলে সুবিধা হবে, তো সেই অনুযায়ী এখানে শো করা হবে, ঠিক আছে। তো একবার দেখবে যে এটা
যে ওয়ানে শো করছে আবার ওইটা ওয়ানে শো করছে, ঠিক আছে। তো আমার ইউআরএল হয়ে গেল, এখানে হেডলাইন হয়ে গেল, আর এর নিচে হচ্ছে আমাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে 15টা হেডলাইন আর এখানে 4টে ডেসক্রিপশন দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো ডেসক্রিপশনও তোমার দুটোই মেনলি শো করে, ঠিক আছে, বাট এখানে দুটো অ্যাটলিস্ট দিতে হবে, আর ম্যাক্সিমাম এখানে 4টে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এখান দিয়ে ধরো যে কোনো একটা হেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটা যেরকম একটা ডেসক্রিপশন আছে, তো আমি জাস্ট এখন কপি করে নিচ্ছি, বাট তুমি যখন চেক করবা তো ভালো করে লিখে করবা, ঠিক আছে। তো আমি এখানে ধরো দুটো ডেসক্রিপশন নিয়ে নিলাম, তো ডেসক্রিপশনটা এখানে এই টাইপের শো করবে, ঠিক আছে। তো তো আমার একটা এই টাইপের শো করবে, ওপরে স্পন্সর শো করবে, এখানে আমার ইউআরএলটা শো করবে, এখানে টাইটেল শো করবে, আর এখানে ডেসক্রিপশন শো করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার অ্যাডের বেসিক ইয়ে হয়ে গেল, ঠিক আছে। অ্যাডটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো অ্যাডে যেটা বললাম যে 3টে সেকশন আছে, ইউআরএল, হেডলাইন আর ডেসক্রিপশন, ঠিক আছে। তিনটেই আমার এখানে যে ক্রিয়েট হয়ে গেল, ইউআরএল, হেডলাইন আর ডেসক্রিপশন, ঠিক আছে। তো এর যে পরে দেখবা যে এই টাইপের তোমার অ্যাড যেগুলো শো করলাম, যে একটা যে টাইটেল আছে আর ডেসক্রিপশন আছে আর এখানে একটা যে ইউআরএল আছে, ঠিক আছে। বাট কয়েকটা লিঙ্কে দেখবা এর থেকেও বেশি কিছু আছে, ঠিক আছে। এরকম আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা ধরো তোমাকে শো করছি, তো এইটাই ধরো এখানে একটা স্পন্সার অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো এখানে একটা টাইটেল আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে, আর এখানে একটা লিঙ্ক আছে ইউআরএল, ঠিক আছে, মানে ক্লিক করলে যেখানে যাবে। বাট এই একটার সাথে এখানে আরো এখানে 5টা লিঙ্ক আছে, যেটা সব অ্যাডে থাকে না, ঠিক আছে। এগুলো হচ্ছে এইটুকু অ্যাড, বাট এইখানে দেখবা যে যে মেন অ্যাড হচ্ছে যে এইটুকু, ঠিক আছে। তো এর সাথেও যে আরো কিছু আহ, এখানে যে টাইটেল বা ডেসক্রিপশন বা লিঙ্ক এখানে রয়েছে, ঠিক আছে। তো এগুলোকে বলে হচ্ছে সাইট লিঙ্কস, ঠিক আছে। তো সাইট লিঙ্কস তোমার অপশনাল, ঠিক আছে। তো তুমি যদি দিতে চাও তো দিতে পারো, যদি না দিতে চাও তো এই টাইপের ছোটো অ্যাড ক্রিয়েট করে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সাইট লিঙ্ক যদি এই টাইপের ক্রিয়েট করতে যে চাও তো এখানে কি হয় যে মেনলি তুমি কিন্তু এক্সট্রা লিঙ্কস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে যেরকম তুমি জাস্ট একটাই লিঙ্ক দিতে চাইছো, তখন ধরো আরো কিছু লিঙ্কস দিই। তো যে ধরো আমার যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট আছে, ঠিক আছে। তো সেখানে ধরো যে গ্রাফিক ডিজাইন কোর্স হয়, ভিডিও এডিটিং কোর্স হয়, অ্যানিমেশন কোর্স হয়, ভিএফএক্স কোর্স হয়, তো সেগুলো আমি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি যে আমাদের এই কোর্সগুলো করছে, ঠিক আছে। তো অ্যাডিশনাল তুমি কিছু লিঙ্কস এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সেই টাইপের লিঙ্কস দেওয়ার জন্য এখানে সাইট লিঙ্কস বলে অপশন আছে, ঠিক আছে। তো যে ডেসক্রিপশন এই অবধি হয়েছিল, তো নিচে যদি যাও এখানে সাইট লিঙ্কস বলে অপশন আছে, তো এখানে সাইট লিঙ্কসে প্লাস করবা। তো প্লাস করে এখানে তুমি ক্রিয়েটে যাবা। তো ক্রিয়েটে এখানে তোমার সাইট লিঙ্ক 1 2 3 4 করে অনেকগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো ধরো যে সাইট লিঙ্ক ওয়ানে আমি এখানে যে গ্রাফিক ডিজাইন সেই টাইপের আমি এখানে লিখে দিই। এই টাইপের অনেক সময় শো করে, ঠিক আছে, নিচে এই টাইপের শো করে বা তোমার এই টাইপের যে শো করে, ঠিক আছে। তো সেটা কিরকম কি স্পেস আছে সেই অনুযায়ী সে নির্ভর করে, ঠিক আছে। টাইটেল একটা দিয়ে দিলাম এখানে, যে গ্রাফিক ডিজাইন কোর্স বলে এখানে শো করলো। এবার এর নিচে আমি ডেসক্রিপশন লাইন 1 আর ডেসক্রিপশন লাইন 2, যেটা যে 35 যে ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এইটা হয়ে গেল আমার টাইটেল, এটা হয়ে গেল আমার ডেসক্রিপশন, ঠিক আছে। তো ডেসক্রিপশন আমি এখান দিয়েই দুটো নিয়ে নিচ্ছি, তো ধরো এটা ধরো যে ডেসক্রিপশন 1 হয়ে গেল আমার, আর এটা হচ্ছে ধরো যে ডেসক্রিপশন। তো সবকটা দেখবা যে দুটো করে এই টাইপের ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন 2 এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাকে একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে, মানে এই যে গ্রাফিক ডিজাইন পোস্টার উপরে ক্লিক করলে যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে হবে। তো আমি ধরো এখানে যে আমাদের লিঙ্কটাই দিয়ে দিই, ফাইনালি ওয়ারেল এটা ধরো আমি এখানে দিয়ে দিলাম। তো ধরো আমার যে গ্রাফিক ডিজাইনের অন্য একটা পেজ আছে, সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে।
এটা হলো ইচ্ছে হয়ে গেল সাইট লিঙ্ক 1। তো এখানে আমি আবার সাইট লিঙ্ক 2 বলে একটা ক্রিয়েট করতে পারি। এখানে যেরকম যে পাঁচটা আছে, তো এই টাইপের আমি এখানে ক্রিয়েট করতে পারি সাইট লিঙ্ক 2। এখানে একটা টাইটেল দিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিলাম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। তো এইভাবে তুমি অনেকগুলো সাইট লিঙ্ক এখানে যে আরো যদি ক্রিয়েট করতে চাও তো অ্যাড সাইট লিঙ্ক করে দিয়ে দিতে পারবে। তো মোটামুটি যে 4-5টা মতো শো করে ইউজুয়ালি, ঠিক আছে। তো তুমি হয়তো যে 10-12টা দিয়ে দিলাম, ম্যাক্সিমাম যে 4-5টা শো করবে যে তার মধ্যে। তো এইভাবে তুমি সাইট লিঙ্ক দিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে আমার মেন যে অ্যাডভার্টাইজমেন্টটা এটা থাকবে, তো তার নিচে এই টাইপের যে শো করবে, তো তুমি যে অ্যাডিশনাল কিছু লিঙ্ক সেখানে দিয়ে দিতে পারো সাইট লিঙ্কের। তো করার পর এখানে ক্রিয়েট করে দেবা, তো তোমার সাইট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তো ল্যাপটপে কিরকম যে দেখতে চাইবে তুমি দেখতে চাও, সেই ক্ষেত্রে এখানে এই টাইপের। তো এখানে একটা শো করবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো 4টে শো করছে অনেক টাইমে, যে 5টাও শো করে, ঠিক আছে। তো এই টাইপের মেনলি যে সাইট লিঙ্কস গুলো নিচে এখানে শো করবে, ঠিক আছে। তো এইটা গেল তোমার সাইট লিঙ্ক। তো এরপর যেটা আছে তোমার কল আউট। তো এগুলো হচ্ছে সব অপশনাল, ঠিক আছে। যে পর যেগুলো আছে সব অপশনাল। মেনলি হচ্ছে তোমার যে টাইটেল, ডেসক্রিপশন আর যে ইউআরএল, এই তিনটে হচ্ছে ম্যান্ডেটরি। তো এরপর হচ্ছে তোমার যে কল আউটস, ঠিক আছে। তো কল আউটস বলতে কি, যে তুমি ধরো এখানে যে ইয়েগুলো ধরো দেখবা, যে ডেসক্রিপশন গুলো দেখবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম তোমাকে এখানে দুটো ডেসক্রিপশন দিতে যায়। তো এই হচ্ছে ফার্স্ট ডেসক্রিপশন আর এই হচ্ছে সেকেন্ড ডেসক্রিপশন, ঠিক আছে। তো অনেক টাইমে দেখবা যে সেকেন্ড ডেসক্রিপশনের পরে ছোট ছোট কিছু টেক্সট থাকে, ঠিক আছে। ছোট 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 10-20টা যে ক্যারেক্টার ওই টাইপের টেক্সট থাকে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যদি থাকে। তো এটা হচ্ছে মেনলি তোমার এই টাইপের যে শো করে, ঠিক আছে। এই যে এটা ধরো একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তো এখানে ধরো যে ফার্স্ট যে ডেসক্রিপশন এই অবধি, আর এইখান থেকে হচ্ছে তোমার সেকেন্ড ডেসক্রিপশন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে সেকেন্ড ডেসক্রিপশন। এবার দেখবা ছোট্ট ছোট্ট এই টাইপের ইয়ে থাকে, ঠিক আছে। হেল্পিং 18,000 প্লাস শেল্টার্স, ফুল স্টপ, 24x7 যে কাস্টমার সার্ভিস, ফুল স্টপ, ফ্রি রিটার্নস, ফুল স্টপ, আবার কিছু একটা, তারপর ফুল স্টপ, ফুল স্টপ। তো এগুলো হচ্ছে মেনলি কল আউটস, ঠিক আছে। তো এটা তোমার ডেসক্রিপশনের সাথেই থাকে, ফার্স্ট ডেসক্রিপশন সেকেন্ড ডেসক্রিপশনের সাথেই লাস্টে এখানে যে কল আউটস গুলো থাকে, ঠিক আছে। তো তুমি মেনলি তোমার যে ইউএসপি গুলো আছে, তো সেগুলোকে তুমি যে কল আউটসে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি ধরো এখানে যে কল আউটস অন করছি, তো এখানে আমি ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে ধরো নিউ যে কল আউটস ক্রিয়েট করছি, ঠিক আছে। তো আমি এখানে ধরো যে এটা দেখবা যে ফার্স্ট ডেসক্রিপশন আর এটা হচ্ছে সেকেন্ড ডেসক্রিপশন। তো এর যে পরে দেখবা এখানে দেখে দিলাম। তো আমি ধর এখানে লিখছি যে 100 অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তো এটা দেখবে একটা যে কল আউটস হিসাবে ওখানে। তো আমি ধর এখানে ইয়ে করে দিই টেক্সট অফ পারসন, ঠিক আছে। তো তো এরপর ধরো আমি এখানে আরো আরো কিছু লিখি। তো এই টাইপের আমি যে ধরো কয়েকটা যে যে কল আউটস লিখলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেসক্রিপশন, ঠিক আছে। এবার এরপর দেখো যে কল আউটস গুলো শো করছে এখানে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, এগুলো ছোট ছোট হতে হবে, ঠিক আছে। 25টা যে ক্যারেক্টারের মধ্যে সাধারণত 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, ফুল স্টপ, ইজি এমআই অপশন, ফুল স্টপ, 500 প্লাস স্টুডেন্ট ফিল্ডস, ফুল স্টপ। আবার কিছু একটা দিলে সেটা থাকবে ফুল স্টপ, আবার কিছু একটা দিলে যে যে এই টাইপের তোমার এই কল আউটস গুলো থাকে, ঠিক আছে। তো তোমার মেনলি যেগুলো ইউএসপি আছে, তুমি যেগুলোকে লোকের সামনে হাইলাইট করতে চাও সেগুলো তুমি দিতে পারো, ঠিক আছে। তো অ্যাড কল আউট টেক্সট করবা, তো আরো এই টাইপের যে 25টা যে ক্যারেক্টারের মধ্যে তুমি কিছু যে স্পেশাল ইয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এগুলো তোমার ডেসক্রিপশনের পরে এখানে এখান থেকে এইভাবে শো করবে, ঠিক আছে। তো এটা করার পর সেভ করে অ্যাপ্লাই করে দেবা, তো তোমার যে কল আউটস গুলো যে অ্যাডের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে যে তুমি এখানে এগুলো খুব একটা ইউজ হয় না, ঠিক আছে। মেনলি তোমার যে সাইট লিঙ্ক আর যে কল আউটসটাই ইউজ হয়। বাট এগুলো যে খুব একটা ইউজ হয় না তাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ধরো যে প্রমোশন, কিছু একটা প্রমোশন চলছে, ঠিক আছে। তো ধরো
হোলিতে ধরো সেল করছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে এটাকে ইয়ে করে দিই, তো সেই ক্ষেত্রে এখানে যে দেখবা হোলির সেল ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো এই টাইপের শো করবে, ঠিক আছে? যে টাইটেল আর ডেসক্রিপশন আর এখানে যে কলামস ফলামস যা থাকবে, আর লাস্ট একটা এই টাইপের এখানে শো করবে যে হোলি 5% অফ অ্যাপার্টমেন্টস অন অর্ডার অ্যাবাভ 50,000 ভ্যালিড এত থেকে এত, ঠিক আছে? তো এই টাইপের তুমি একটা প্রমোশন ক্রিয়েট করতে পারো। তো ধরো হোলি যে চলছে, ঠিক আছে? তো আমি এখানে নিউ যে প্রমোশন ক্রিয়েট করতে পারি, তো অকেশন আমি এখানে দিয়ে দিতে পারি যে এক্স্যাক্টলি কি অকেশন আছে। তো ধরো যদি হোলি থাকে তো আমি এখানে হোলি দিয়ে দেবো, এখানে হোলি আছে তো আমি এখানে হোলি দিয়ে দিলাম। তো এখানে ইংলিশ আছে, এখানে যে কারেন্সি আমি আইএনআর করে দেবো ইন্ডিয়ান রুপিস। এখানে আমি মনিটারি ডিসকাউন্ট দিয়ে দিতে পারি যে ধরো 500 রুপিস ডিসকাউন্ট, ঠিক আছে? সেটা আমি এখানে করতে পারি যে 500 টাকা অফ আছে, এই টাইপের দিতে পারি। বা আমি এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে দিতে পারি যে ধরো যে 10% অফ, ঠিক আছে? সেই টাইপের আমি এখানে দিয়ে দিতে পারি। বা আমি একটা আপ টু একটা দিয়ে দিতে পারি যে আপ টু 50%, মানে 50%, মানে যে 500 রুপিস বা তার কমের মধ্যেও আছে, যে ম্যাক্সিমাম 500 রুপিস অফ চলছে। বা আমি একটা পার্সেন্টও দিয়ে দিতে পারি যে আপ টু 10% অফ, মানে 10% বা তার কমের ইয়েও হতে পারে, ঠিক আছে? তো আমি এখানে আইটেমস দিয়ে দিতে পারি। তো ধরো আমি এখানে বা ধরো এখানে সার্টিফিকেশন, বা ধরো আমি এখানে লিখছি যে শর্ট কোর্সেস, ঠিক আছে? তো শর্ট কোর্সেসে আমি যে 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো এটা এখানে ওই টাইপের চলে আসবে। আর আমি এখানে একটা ফাইনাল ইউআরএল দিয়ে দিতে পারি, মানে এইটার যদি কোনো ইউআরএল থাকে, মানে এর জন্য যদি আমি কোনো আলাদা একটা পেজ ক্রিয়েট করে থাকি, তো তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, তো সেই লিঙ্কটায় ক্লিক করলে সেই পেজটা খুলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি তোমার প্রমোশন, ঠিক আছে? তো প্রমোশনে আমি এখানে আরো কিছু যে কন্ডিশন দিয়ে দিতে পারি, আহ, যে ধরো যে আমি কিছু একটা শপিং করছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে অন অর্ডার অ্যাবাভ ধরো 999 এই টাইপের দিই। তো আমি ধরো কিছু একটা সেল করছি, ফ্যাশন বা কিছু একটা সেল করছি, তো সেই ক্ষেত্রে অন অর্ডার অ্যাবাভ 999 গেলে তাহলেই আপ টু 10% অফ, এই টাইপের আমি একটা দিয়ে দিতে পারি। বা একটা কোড দিয়ে দিতে পারি, ধরো 10, এই টাইপের একটা কোড দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে এই যে কোডটা যদি কেউ ইউজ করে, তো সেই ক্ষেত্রে যে 10% অফ পাবে, ঠিক আছে? তো এই টাইপের যে কোড দিয়ে দিলে আমি একটা বুঝতে পারবো যে এগুলো যে কতটা এফেক্টিভ, ঠিক আছে? অ্যাডটা যেটা ইয়ে করছি তো কতটা এফেক্টিভ। তো আমি এখানে একটা ডেট দিয়ে দিতে পারি যে ধরো এই ডেট থেকে এই ডেটের মধ্যে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই ডেটটা এখানে শো করে দেবে যে এত ডেটের থেকে এত ডেটের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল থাকবে। আমি ধরো আজকে 27th আছে, তো ধরো 28 থেকে যে 31st, তো সেই ক্ষেত্রে এখানে শো করে দেবে যে ভ্যালিড 28 to 31st মার্চ, ঠিক আছে? তো এটা করার পর আমি এখানে সেভ করে দিতে পারি, সেভ করে এখানে অ্যাপ্লাই করে দেবো। তো আমার অ্যাডের নিচে এই টাইপের ইয়ে শো করবে, যে যে প্রমোশন শো করবে। এরপর যেটা করতে পারি, এখানে আমি প্রাইস এক্সটেনশন দিয়ে দিতে পারি। তো মেনলি আমি যে প্রোডাক্টের প্রাইস লিখে দিতে পারি, এই প্রোডাক্টের এত প্রাইস, এই প্রোডাক্টের এত প্রাইস, ঠিক আছে? তো আমার এখানে যেরকম যে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, তো এটা মেনলি ফ্ল্যাটে 3 BHK 4 BHK এত যে প্রাইস, ঠিক আছে? তো মেনলি এই টাইপের শো করবে, এখানে তোমার যে প্রোডাক্টের নামটা শো করবে, এখানে প্রাইসটা শো করবে, ঠিক আছে? এই টাইপের এখানে যে তোমার শো করবে। নিউ প্রাইসে গিয়ে তুমি নতুন একটা ক্রিয়েট করতে পারো। এখানে যে ইংলিশ থাকবে, এখানে ধরো ব্র্যান্ডস থাকবে, ঠিক আছে? এখানে আর কি কি অপশন আছে, এখানে সার্ভিসেস আছে, ঠিক? কারেন্সি তুমি এখানে আইএনআর করে দিলাম ইন্ডিয়ান রুপিস। প্রাইস যে কোয়ালিফায়ার করে আছে এই যে ফ্রম এত টাকা, ঠিক আছে? সেটা তুমি একটা দিয়ে দিতে পারো। তো এখানে ধরো ডিজিটাল মার্কেটিং আর কি, তো এখানে মেনলি 5টা ইয়ের মধ্যে এখানে ইয়ে করতে বলছে, ঠিক আছে? তো এখানে ধরো একটা হেডার দিয়ে দিলাম, তো হেডারটা যেটা নামটা দেবা সেটা এখানে শো করবে। এখানে প্রাইস দিয়ে দিলাম যে ধরো
যে 10,000 রুপিস এত ইউনিট, ঠিক আছে। আমি ধরো টি শার্ট সেল করছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারি যে টি শার্টস ফ্রম, এখানে তো মেইনলি আমি যদি কিছু একটা সার্ভিস দিই যে পার আওয়ার এত চার্জ করি, ঠিক আছে, তো সেই টাইপের আমি এখানে কিছু দিয়ে দিতে পারি। তো টি শার্টের ক্ষেত্রে এখানে আমি যদি সেই টাইপের কিছু দিই, তো সেই ক্ষেত্রে আমি নো ইউনিটস দিয়ে দেবো, যে টি শার্টের দাম ফ্রম এত থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ট্রাউজার দিয়ে দিতে পারি স্টার্টিং ফ্রম এত, ঠিক আছে। বা আমি যদি কোনো সার্ভিস দিই, তো সেই ক্ষেত্রে আমি পার আওয়ার এত নিচ্ছি, বা পার ডে এত নিচ্ছি, পার উইক এত নিচ্ছি, পার ইয়ার এত নিচ্ছি, ঠিক আছে। তো ধরো কোনো সাবস্ক্রিপশন নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে যে পার ইয়ার এত বা পার মান্থ এত টাকার আমি সাবস্ক্রিপশন নিচ্ছি, তো সেগুলো এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। বা আপ টু এত টাকা ইয়ে, বা অ্যাভারেজ এত টাকা দিচ্ছি, ঠিক আছে, তো এগুলো এখানে দিয়ে দিতে পারি। তো ডেসক্রিপশন এখানে কিছু একটা দিয়ে দিতে পারি, সেটা তোমার নিচে শো করবে, আর এখানে ফাইনাল ইউআরএল, মানে এটাই ক্লিক করলে যে ইউআরএলটা করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরো একটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি ছোট করে। তো এখানে একটা ডেসক্রিপশন লিখলাম, তো ডেসক্রিপশনটা তোমার এখানে নিচে শো করছে, ঠিক আছে। আর এখানে ফাইনাল ইউআরএল মানে মানে লিঙ্ক, যেটা মানে এটাই ক্লিক করলে যে লিঙ্কটা খুলবে, ঠিক আছে। তো আমি ধরো টি শার্ট সেল করছি, ট্রাউজার সেল করছি, আহ, যে অন্য জুতো সেল করছি, তো সেক্ষেত্রে এই টাইপের আমি একটা ক্রিয়েট করে দিতে পারি। তো এইটাই ক্লিক করলে আমার টি শার্টের যে সেকশনটা আছে সেটাই সে চলে যাবে, ঠিক আছে। তো ওই টাইপের আমি করতে পারি, ঠিক আছে। তো আরো আমি এখানে ক্রিয়েট করতে পারি, যে পরপর আরো এখানে ক্রিয়েট করতে পারি, বা অ্যাড প্রাইস আছে বলে আরো যত প্রোডাক্ট আছে সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। তো দেওয়ার পরে এখানে সেভ করে অ্যাপ্লাই করে দিতে হবে। ডান দিকে এখানে তোকে শো করে দেবে যে কিরকম দেখতে লাগে। তো কলস এর একটা অপশন আছে, তো কলস তুমি যদি চাও যে লোকে তোমাকে কল করুক, তো সেটাও এখানে করতে পারো, ঠিক আছে। তো এখানে মেনলি একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে, তো সেটা এখানে কল করার অপশন আছে, এই টাইপের শো করবে মেনলি। তো এটা মেনলি খুব সম্ভবত কম্পিউটারে শো করে না, শুধু ফোনে শো করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইখানে ক্লিক করলে যে লিঙ্কটা উপরে দিচ্ছি সেখানে যাবে, বাট এখানে যদি কলে ক্লিক করো, তো সেক্ষেত্রে একটা কল চলে যাবে, ঠিক আছে। আর তুমি যদি এখানে নতুন ক্রিয়েট করতে চাও, তো এখানে নিউ কল ক্রিয়েট করে দেবো, এখানে ইউনাইটেড স্টেটসটাকে ইন্ডিয়া করে দেবো, ইন্ডিয়া করে দিলাম, এখানে তোমার ফোন নাম্বার দিয়ে দেবা। তো যা এখানে ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তো ইউজার অ্যাকাউন্ট, এটা বলছে যে কনভার্সন, ঠিক আছে। তো কনভার্সন আমার যে ক্রিয়েট করা নেই, ঠিক আছে। কনভার্সন যখন ক্রিয়েট করেছিলাম, যেখানে থ্যাংক ইউ পেজের লিঙ্ক দিচ্ছিলাম, তো সেখানে দেখবা ওয়েবসাইট অ্যাপ কলস ওই টাইপের ছিল। তো কলস নিয়ে আমি যদি একটা কনভার্সন ক্রিয়েট করে রাখি, তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো অ্যাডভান্স অপশন আমি এখানে ডে ফিক্স করে দিতে পারি। তো ধরো আমার যে অফিস সোম থেকে শুক্র 10টা থেকে 6টা অবধি খোলা থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে সেটাকে চুজ করে দিতে পারি, ঠিক আছে। বা আমি আরও কিছু অ্যাড শিডিউল করে দিতে পারি, ধরো স্যাটারডেও খোলা আছে, তো আমি এখানে স্যাটারডে করে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এত থেকে এত। তো আমি এখানে শিডিউল অ্যাড করে দিতে পারি। তো করার পর এখানে সেভ করে অ্যাপ্লাই করে দেবো, তো যে কলের এক্সটেনশন ক্রিয়েট হয়ে যাবে। এরপর যেটা এখানে আছে স্ট্রাকচার স্নিপেটস বলে, ঠিক আছে। তো স্ট্রাকচার স্নিপেটসও হচ্ছে মেইনলি তোমার কল আউট যেরকম ছিল, তো সেম টাইপের তোমার ডেসক্রিপশনের নিচে বা যে ডেসক্রিপশনের পরে শো করে, ঠিক আছে। তো মেইনলি কিরকম শো করে এখানে, ধরো আমি ইয়েতে ক্লিক করছি, তো মেইনলি এটা হচ্ছে আমার নাম, আই যে টাইটেল আর ডেসক্রিপশন, ঠিক আছে। এইখানে দেখবা যে এই অবধি হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এইখান থেকে যেটা আছে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার স্নিপেট, ঠিক আছে। তো আমি ধরো আরো কিছু তো অ্যামিনিটিস, আমি যদি হোটেল চালাই, তো সেই ক্ষেত্রে অ্যামিনিটিস ইউজ করতে পারি। আমি যদি কোনো ই কমার্স ইয়ে চালাই, তো সেই ক্ষেত্রে কি কি ব্র্যান্ডস দিচ্ছে, কি কি কোর্সেস দিচ্ছে, কি কি ডিগ্রি প্রোগ্রাম যদি যে কলেজ হয় বা ইনস্টিটিউট হয়, ডেস্টিনেশনস, আমি যদি কোনো যে ট্রাভেল এজেন্ট হই, বা হোটেল, ইন্স্যুরেন্স কভারেজ, মডেল, শোস, আমি যদি কোনো সিনেমা হল হই, তো শোস দিতে পারি, ঠিক আছে। তো আমি ধরো এখানে কোর্সেস দিচ্ছি, ঠিক আছে। আমি ধরো যে এডুকেশন ইনস্টিটিউট, এখানে কোর্সেস দিচ্ছি, তো আমি এখানে ধরো কয়েকটা কোর্সেসের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যে গ্রাফিক ডিজাইন কোর্স আছে,
সেখানে ধরো আমি যে একটা কোর্সের নাম দিলাম, তো আমি আরো যদি এখানে কোর্সের নাম দিতে চাই তো অ্যাড ভ্যালু করে আরো কোর্সের নাম এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি যেটা এখানে দেখবো ধরো এখন, তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেসক্রিপশন, ঠিক আছে। তো এর নিচে যেটা হচ্ছে এই যে যে কোর্সেস দিলাম, তো এখানে কোর্সেস, এখানে যে কোলন দিয়ে আমি যে কোর্সেসগুলো দিচ্ছি তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আহ, যে যে কোর্সেস, গ্রাফিক ডিজাইন কোর্স, ভিডিও এডিটিং কোর্স, ওয়েব ডিজাইন কোর্স, এই করে যে তোমার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কল আউটসে কি ছিল, যে ছোট ছোট কিছু হাইলাইটস যেগুলো ছিল তো সেগুলো আমি দিচ্ছিলাম, আর এখানে হচ্ছে আমি কি কি সার্ভিসেস আরো যে প্রোভাইড করি। তো আমি ধরো যে ডিজিটাল মার্কেটিং যে এজেন্সি চালাই, তো সেখানে আমি যে সার্ভিসেস করে দিতে পারি, যে এই সার্ভিসেস প্রোভাইড করি। আহ, তো যে কোনো আমি একটা দিয়ে ওখানে যে এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই টাইপের আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে কি কি যে কোর্সেস প্রোভাইড করি তো সেগুলো ডিটেলস আমি এখানে দিয়ে দিতে পারি। তো এটাও তোমার যে কলাপসের মতো ডেসক্রিপশনের লাস্টে শো করে, ঠিক আছে। তো এটা হয়ে গেলে এখানে ক্রিয়েট করে দেবা, তো তোমার এটা এখানে শো করবে, ঠিক আছে। তো এটা হলো তোমার স্ট্রাকচার স্নিপেটস, ঠিক আছে। তো এরপর হচ্ছে লিড ফর্মস, ঠিক আছে। তো লিড ফর্মস এরকম আমরা ফেসবুকে দেখেছিলাম যে একটা অ্যাড ক্লিক করলে, তো লিড ফর্ম আমরা যখন যে প্রচুর হাই টিকিট প্রোডাক্ট হয়, মানে অনেক দামি প্রোডাক্ট হয়, তো সেই ক্ষেত্রে আমরা লিড জেনারেশন, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট সেল করতে চাই না। তো ধরো 4 BHK ফ্ল্যাট, ঠিক আছে। তো একটা ফ্ল্যাটের দাম কত হবে, ধরো যে কোটি কোটি টাকা দাম হবে বা লাখ লাখ টাকা দাম হবে, তো সেই ক্ষেত্রে এখানে দেখবে একটা লিড জেনারেশন ফর্ম থাকে, ঠিক আছে। তো এইটা যদি আমি ক্লিক করি তো এখানে একটা লিড জেনারেশন ফর্ম খুলে যাবে, এখানে নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। তো কেন নেয়, কারণ এখানে যে 61 lakhs, ঠিক আছে। তো লোকের হয়তো ডিসিশন নিতে একটু টাইম নিতে পারে, হয়তো 4-5 মাস টাইম দিতে পারে। তো সেই টাইমে যে তারা যাতে ফোন করে তোমাকে আপডেট দিতে থাকতে পারে, বা যে তোমার মাথায় যাতে যে থাকতে পারে, তো সেই জন্য তোমার ফোন নাম্বারটা নিয়ে, ফোন নাম্বারটা নিলে এবার তোমাকে ফোন করে তারা হেল্প করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি লিড জেনারেশন, ঠিক আছে। তো সব অ্যাডে দেখবে এই টাইপের লিড জেনারেশন কিন্তু থাকে না, ঠিক আছে। খালি এইখানেই একটা অ্যাডে দেখছি যে এখানে একটা লিড ফর্ম অ্যাটাচ করা আছে, ঠিক আছে। তো লিড ফর্মে কি হবে, এখানে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে এখানে একটা লিড ফর্ম খুলে যাবে, এখানে নাম, ফোন নাম্বার, ইমেল, বা এখানে আমি কি চাইছি 2 BHK, 3 BHK না 4 BHK, তো সেটা নিয়ে আমি এখানে সাবমিট করে দিতে পারবো, ঠিক আছে। এই টাইপের লিড ফর্ম যদি অ্যাটাচ করতে চাও তো সেই ক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করবো। এই তো এবার তোমাকে একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হবে এখানে, ঠিক আছে। তো লিড ফর্ম মেনলি তোমার এই টাইপের শো করবে, ঠিক আছে। তো আমি যদি কম্পিউটারে খুলি তো এটা যে ধরো একটা ফর্ম আছে, ঠিক আছে। তো আমি যদি এই ফর্মটায় ক্লিক করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে অলরেডি একটা ফর্ম ক্রিয়েট করা আছে, তো এখানে নাম, ফোন নাম্বার এগুলো নিয়ে নেবে, ঠিক আছে। তো সাবমিট যে পেজে এখানে যে বলবে যে থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে। আর আমার যে অ্যাড যেটা থাকবে তো সেখানে এই টাইপের শো করবে, নিচে এখানটা শো করবে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, আর এখানে অ্যাপ্লাই নাও। তো এটাই যদি কেউ ক্লিক করে সেই ক্ষেত্রে লিড ফর্মটা করবে, ঠিক আছে। আর এটাই যদি ক্লিক করে সেই ক্ষেত্রে ওয়েবসাইট, ঠিক আছে। তো নিউ লিড ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে নিউ লিড ফর্মে ক্লিক করবে, এখানে হেডলাইন দিয়ে দেবার, ঠিক আছে। তো ধরো এখানে আমি ধরো বিজনেসের নাম দিচ্ছি, তো ডেসক্রিপশনে আমি এখানে কিছু একটা দিয়ে দিতে পারি। আমি জাস্ট এমনি এখন লিখছি, ঠিক আছে। এগুলো আরো যে ভালো করে লেখা যায়, এখানে তোকে প্রিভিউ দেখিয়ে দেবে। তো এরপর আমি এখানে যে কোশ্চেন্স, মানে এক্স্যাক্টলি কি কি যে প্রশ্ন চাই, নাম, ইমেল, ফোন নাম্বার, এগুলো হচ্ছে তোমার যে কোশ্চেন্স, ঠিক আছে। তো যেগুলো আমি চাই সেগুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এগুলো প্রি ফিল থাকবে, ঠিক আছে। মানে আগের থেকে যেরকম ফিল করা আছে, আমি এখানে কিছু লিখিনি, আগের থেকেই সব কিছু ফিল করা আছে, ঠিক আছে। তো এখানে আমি ধরো নেম চাই, ফোন নাম্বার চাই, তো এগুলোকে আমি এখানে টিক করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ফুল নেম, তো ধরো আমি ফুল নেম চাই, তো সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার চাই, বা ধরো যে ইমেল চাই, সিটি চাই, কান্ট্রি চাই, সেগুলো এখানে দিয়ে দিতে পারি। ওয়ার্ক প্রোফাইল আমি এখানে যদি ওয়ার্ক ফোন নাম্বার এগুলো চাই সেগুলো দিয়ে দিতে পারি। এজ যদি এজ রেস্ট্রিক্টেড হয়, যে অ্যাবাভ 18 ইয়ার্স, তো সেই ক্ষেত্রে সেই টাইপের দিয়ে দিতে পারি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারি,
এই ল্যাঙ্গুয়েজে যারা যে কথা বলে, ঠিক আছে। তো এখানে দেখবে এখানটা যে শো করছে, ঠিক আছে। তো এই টাইপের শো করছে, এখানে নাম ফোন নাম্বার চাইছে। এরপরে যে এখানে আমি একটা কোশ্চেন করতে পারি, ঠিক আছে। তো কোশ্চেন যে যেরকম এখানে করেছিল যে হোয়াট টাইপ অফ যে প্রপার্টি ইউ আর লুকিং ফর, ঠিক আছে। তো এখানে কয়েকটা অপশন দিয়ে দিচ্ছিল, তো সেই টাইপের আমি এখানে যে কোশ্চেন করতে পারবো, ঠিক আছে। এখানে অলরেডি কিছু যে কোশ্চেন করা আছে, তো সেগুলো তুমি চেক করতে পারো, ঠিক আছে। ধরো যে এডুকেশন আছে, ঠিক আছে। তো এখানে যেমন রিয়েল এস্টেট ছিল আগেরটা, তো সেই ক্ষেত্রে যে প্রপার্টিতে যে হোয়াট টাইপ অফ যে প্রপার্টি আর লুকিং ফর, ঠিক আছে। তো এটাই খুব সম্ভবত এখানে ছিল, হোয়াট টাইপ অফ যে প্রপার্টি আর লুকিং ফর, ঠিক আছে। তো এখানে নিচে থেকে কোনো যে কোশ্চেন করার অপশন দিচ্ছে না, এখান দিয়ে আমার যেগুলো রয়েছে তো সেগুলোই আমি এখান দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ধরো which course are you interested in, ঠিক আছে, বা which program are you interested in, ঠিক আছে। তো ধরো which program are you interested in, তো আইদার আমি এখানে শর্ট অ্যান্সার দিয়ে দিতে পারি, তো সেই ক্ষেত্রে যে লিড ফর্মটা দেখবে তো সে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারে যে হ্যাঁ এই জিনিসটা করতে চাই, বা আমি এখানে চয়েস দিয়ে দিতে পারি যে এখানে ধরো যে সার্টিফিকেশন প্রোগ্রাম আছে বা যে পিডিডিএম যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তো এই টাইপের আমি কিছু অ্যান্সার এখানে দিয়ে দিতে পারি, বা আরো কিছু এখানে যে অ্যান্সার আমি দিয়ে দিতে পারি। তো তার মধ্যে থেকে সে যে চুজ করে এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো এই টাইপের আমি এখানে যে কোশ্চেন করতে পারি, এখানে প্রাইভেসি যে পলিসি ইউআরএল একটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো প্রাইভেসি পলিসি মেইনলি এখানে যে দেখবা যে প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক আছে। তো মেইনলি যে সব ওয়েবসাইটে একটা যে প্রাইভেসি পলিসিগুলো একটা পেজ থাকে যেখানে বলে যে আমি যে ডেটাটা দিচ্ছি তো সেটা আমি মিস ইউজ করবো না, ঠিক আছে। মানে কাউকে সেল করবো না বা অন্য কাউকে কিছু করবো না। তো সেটার যে প্রাইভেসি পলিসির যে পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ মেনলি যেটা এখানটা শো করছে, ঠিক আছে। তো এখানে যে ছবিটা শো করতে চাও তো সেই যে ইমেজটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাকে যে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো সাবমিট করলে এখানে থ্যাংক ইউ শো করে দেবে। আর এইটা করবার যে পরে যে তুমি এটাকে চেঞ্জ করে দিতে পারো, তো তুমি ধরো যে থ্যাংক ইউ এর জায়গায় আরো কিছু এখানে লিখতে চাও, তো যে থ্যাংক ইউ এর জায়গায় অন্য কিছু লিখতে চাও, বা নিচে যে লেখাটা আছে তো সেটাকে ধরো চেঞ্জ করতে চাও, তো তুমি এখান দিয়ে থ্যাংক ইউ বা উই উইল কন্ট্যাক্ট ইউ সুন এগুলোকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। বা একটা কল টু অ্যাকশন দিয়ে দিতে পারো যে ভিজিট সাইট বা ডাউনলোড বা শপ নাও, আমি যদি কিছু সেল করি শপ নাও। আর একটা মেনলি বাটন থাকবে যে ভিজিট সাইট বলে, আর সেখানে ক্লিক করলে যে লিঙ্কটা খুলবে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ভিজিট সাইট মেনলি আমার ওয়েবসাইটে যদি আমি নিয়ে যেতে চাই তো আমার ওয়েবসাইট খুলে সে দেখবে কি কি আছে না আছে, ঠিক আছে। তো সেটা এখানে করতে পারি, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমার যে অ্যাডটা শো করবে আমাকে ফ্রন্টে যে অ্যাডটা শো করবে, তো সেখানে কি লেখা দেখাবে, ঠিক আছে। তো সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই তো এইখানটায় যেরকম লার্ন মোর বলে আছে, ঠিক আছে। তো আমি এখানে লার্ন মোর বলে দিয়ে দিতে পারি, বা আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো অ্যাপ্লাই নাও শো করবে। এবার অ্যাপ্লাই নাও এর পরে যেটা আমি লিখতে চাই, এখানে এরকম 2 3 4 বিএইচকে যে প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট আছে, তো আমি এখানে যেটা লিখতে চাই সেটা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো only 25, তো এগুলো আরো যে ভালো করে লেখা যায়, আমি জাস্ট এখন নর্মাল এখানে লিখে দিচ্ছি। তো মেনলি আমার যে অ্যাডটা যেটা শো করবে সেখানে এই টাইপের ফ্রন্টে, ঠিক আছে। যে খুলবার আগে অ্যাপ্লাই নাও এই টাইপের এখানে, বা সেশন স্টার্টিং সুন এখানে আমি লিখে দিতে পারি, ঠিক আছে। তো এই টাইপের এখানে লিখে দিতে পারো। তো এগুলো তোমার যে ক্যাপিটাল হবে, ঠিক আছে। তো লিড ডেলিভারি অপশন, ঠিক আছে। তো লিড যেগুলো সাবমিট করছে যে নাম ফোন নাম্বার, তো সেগুলো তুমি যে কিভাবে ডেলিভারি নেবা, মানে যে সেগুলোকে যে কোথায় তুমি দেখতে চাও, তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটা মেনলি তোমার ওয়েব হুক ইন্টিগ্রেশন করতে পারো। তো মেনলি যে তোমার যদি কোনো ওয়েব ডেভেলপার থাকে তো তার সাথে ওয়েব হুক ইন্টিগ্রেশন বা কোনো সিআরএম সফটওয়্যার থাকলে তো মেনলি কী হবে যে যে যখন একটা লিড সাবমিট হবে তো
তো তোমার যেটা সিআরএম সফটওয়্যার যেটা সেলস টিম ইউজ করে, তো তাদের কাছে লিডটা চলে যাবে, নাম ফোন নাম্বার সব চলে যাবে। তো তখনই তাকে ফোন করে তাকে যে কথা বলতে পারবে, ঠিক আছে। ওয়েবুক না থাকলে আরো অন্যভাবে জেপিআর বলে একটা টুল আছে, জেপিআর এর যে থ্রু তুমি দুটো সফটওয়্যারকে যে প্ল্যাটফর্মকে কানেক্ট করতে পারো, ঠিক আছে। তো গুগল অ্যাডসের সাথে যে অন্য একটা যে প্ল্যাটফর্মকে কানেক্ট করে দেয়, তো সেখানে তোমার লিড চলে গেলো, ঠিক আছে। তো লিড ফর্ম যে টাইপ বলে একটা আছে, তো এখানে বলছে যে মোর ভলিউম একটা আছে, মানে লো ইন্টেন্ট মোর ভলিউম, ঠিক আছে। মানে অতটা সিরিয়াস লিড হবে না, মানে যে কোয়ালিটি অতটা ভালো হবে না, বাট মোর ভলিউম মানে সংখ্যায় বেশি হবে, ঠিক আছে। আর একটা বলছে যে মোর কোয়ালিফাইড, মানে সিরিয়াস লিড হবে, বাট এখানে যে কম লিড আসবে, বাট সিরিয়াস লিড আসবে, আর এক একটা কস্ট বেশি হবে, ঠিক আছে। এটা তোমার কস্ট কম হবে, সংখ্যায় বেশি হবে, বাট লো কোয়ালিটি আসবে, এটা তোমার হাই কোয়ালিটি আসবে, কম আসবে, আর যে কস্ট যেটা থাকবে সেটা বেড়ে যাবে, ঠিক আছে। তো মোর যে কোয়ালিফাইডে ক্লিক করলে হয়তো এখানে যে কিছু একটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে ফেসবুকে যেরকম আছে তোমার স্লাইড, যে বাটনের জায়গায় স্লাইড অপশন চলে আসে, ঠিক আছে। তো এখানেও সিমিলারলি যে ওই টাইপের কিছু একটা অপশন দিয়ে দেবে, ঠিক আছে, যাতে ফিল্টার হয়ে যায়। তো তো এটা করার পর এখানে সেভ করে দেবো, তো সেভ করার পর এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তো তোমার লিড ফর্ম অ্যাটাচ হয়ে যাবে। তো এরপর এখানে লোকেশন বলে একটা আছে, আর আর এখানে অ্যাপস আছে। তো তোমার কাছে যদি অ্যাপস থাকে, তো সেই ক্ষেত্রে এখানে এটাকে ইয়ে করে দিতে পারো। এখানে ধরো একটা ইয়ে আছে, তো মেইনলি এই টাইপের শো করবে। তো ধরো ফ্লিপকার্টের যে অ্যাপ এখানে ইয়ে করা আছে, ঠিক আছে। তো এই টাইপের তোমার ইনস্টল অ্যাপ টাইপের এখানে শো করবে, ঠিক আছে। তো তোমার যদি অ্যাপ থাকে, তো ওখানে নিউ অ্যাপে গিয়ে এখানে অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা আছে, তো এখানে নামটা লিখে দেবা, ঠিক আছে। তো ধরো ফ্লিপকার্ট আছে, বা বা তোমার যেটা অ্যাপ থাকবে, তো সেটা এখানে দিয়ে দেবা, তো সেটাকে এখান দিয়ে সিলেক্ট করে দেবা, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে সেভ করে অ্যাপ্লাই করে দেবো। তো এই টাইপের তোমার অ্যাপটা শো করবে, ঠিক আছে। তো এই কটা তোমার অপশনাল কয়েকটা জিনিস যে ছিল, ঠিক আছে। তো এইটা যে করবার পর এখানে ডান করে দেবা। ডান করার পর এখানে নেক্সট করবা। নেক্সট করে এখানে একটা বাজেট দিতে হবে, যে ডেইলি তুমি যে কত টাকা বাজেট স্পেন্ড করতে চাও, ঠিক আছে। তো রেকমেন্ডেড এখানে কয়েকটা দিয়ে দিয়েছে, তো সেগুলো তুমি ইউজ করতে পারো, বা তোমার যদি কোনো যে কাস্টম একটা বাজেট থাকে যে 100 রুপিস, তো সেটাও তুমি স্পেন্ড করতে পারো। তো 100 রুপিস আমি যদি ডেইলি স্পেন্ড করি, তো সেই ক্ষেত্রে এতগুলো ক্লিকস আসবে সপ্তাহে। সিপিসি মানে কস্ট পার ক্লিক আমি যেহেতু সেখানে চুজ করেছি, তো আমি যদি অন্য কিছু চুজ করতাম, তো সেক্ষেত্রে অন্য ইয়েতে এখানে শো করতো, এখানে সিপিসি শো করতো না, হয়তো যে কস্ট পার কনভার্সন, যদি যে কনভার্সন সিলেক্ট করতাম, তো সেই ক্ষেত্রে সেভাবে শো করতো। তো ক্লিকস যেহেতু চুজ করেছি, তো 1.18 রুপিস এক একটা ক্লিকের জন্য কাটে। আর সপ্তাহে এত টাকা আমার যে খরচা হবে, ঠিক আছে, 701 টাকা মতো যে খরচা হবে। তো এটা বলছে যে আমার অনেক কম বাজেট আছে, ঠিক আছে, তো মিনিমাম এত টাকা আমাকে এখানে দিতে বলছে, ঠিক আছে। তো এটা অপশনাল, আমি যদি চাই তো দিতে পারি, ঠিক আছে। তো নেক্সটে যাব। তো নেক্সটে হচ্ছে আমাকে এখানে বিলিং স্টার্ট করতে বলছে, ঠিক আছে। তো বিলিং আমার যেহেতু যে অ্যাড করা নিয়ে, ওই জন্য এটা এখানে ইয়ে করছে, ঠিক আছে। তো যে ক্যাম্পেইন নামটা আমি এখানে যা যা আছে, তো আমি যদি কিছু একটা চেঞ্জ করতে চাই, তো এখানে কি আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে, তো আমি এখান দিয়ে যে ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো আমার যে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, লোককে শো করতে শুরু করে দেবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার গুগল সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে। তো আমি এটাকে আপাতত পাবলিশ করছি না। তো এরপর তুমি ধরো দেখতে চাও যে তোমার যে ক্যাম্পেইনটা কিরকম পারফর্ম করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজে তুমি এখানে ক্যাম্পেইনসে আসবা। তো ক্যাম্পেইনসে এসে যে তুমি এখানে দেখতে পাবে, এখানে যদি স্ক্রোল করো, তো সেই ক্ষেত্রে এখানে ক্যাম্পেইনটা দেখতে পাবো, ঠিক আছে। তো আমার যেহেতু এটা যে ড্রাফটে আছে, তো শো করছে না, বাট ক্যাম্পেইন যদি পাবলিশ থাকে, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবো যে কিরকম পারফর্ম করছে, ঠিক আছে। তো নামটা তুমি এখান দিয়ে চেঞ্জ করে দিতে পারো, যে তুমি এখান দিয়ে ডেট রেঞ্জ যে চেঞ্জ করে দিতে পারো। তো ধরো যে কালকে কি হয়েছে সেটা আমি এখানে দেখতে চাই, তো ইয়েস্টারডে করে দিতে পারো, বা এখান দিয়ে একটা ডেট রেঞ্জ এখান দিয়ে ফিক্স করে দিতে পারো, ঠিক আছে। আহ, তো এখানে মেনলি যে তোমাকে আহ, ডান দিকে যদি যাও, তো তোমাকে এখানে শো করে দেবে, ঠিক আছে। অ্যাভারেজ যে কস্ট পার ভিউ বা কস্ট পার 1000 ইমপ্রেশন মানে যে কতবার শো করা হয়েছে, ঠিক আছে। ইন্টারাকশন যে কতবার হয়েছে, বা ইন্টারাকশন রেট, মানে
কস্ট কত হয়েছে, যে টোটাল কস্ট কত হয়েছে, এখানে তোমার যে ক্লিক কটা হয়েছে বা কনভার্সন যে কটা হয়েছে, ঠিক আছে। আহ, 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 তো এটা হচ্ছে তোমার যে কনভার্সন রেট, মানে যে প্রতি 100টা যে লোক আছে তো তার মধ্যে যে কতজন কনভার্ট করছে, তো টোটাল কটা কনভার্সন হচ্ছে, অ্যাভারেজ সিপিসি কত হচ্ছে, যে পার ক্লিক কস্ট কত হচ্ছে, পার যে কনভার্সন কস্ট কত হচ্ছে, তো সবকিছু এখানে তোমাকে শো করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি দেখতে পাবো। তো এবার ধরো যে তুমি এখান থেকে অফ করতে চাও, ঠিক আছে, যে ক্যাম্পেইনটাকে, তো বাই ডিফল্ট এটা যদি অন থাকে তো এনাবেল শো করবে, তো তুমি যদি এখানে পজ করতে চাও তো পজ করে দিতে পারো, আর যদি যে পার্মানেন্টলি ডিলিট করতে চাই তো সেই ক্ষেত্রে এখান থেকে রিমুভ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখান দিয়ে এগুলো যে দেখতে পারবো, ঠিক আছে। এরপর ধরো যে আমি ধরো লিড জেনারেশন ক্যাম্পেইন ক্রিয়েট করছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো বললাম যে লিডস যেগুলো লিডস যেগুলো যে পাচ্ছিলাম, ঠিক আছে, তো সেগুলো যে কোথা থেকে পাবো। তো আমি ধরো এখানে একটা লিড জেনারেশন একটা ক্যাম্পেইন এখানে যে আছে, ঠিক আছে। তো আমি এখানে লিড জেনারেশন এটাই ক্লিক করছি, মানে লিডস যেগুলো জেনারেট হচ্ছে তো সেগুলো আমি চাইবো। তো আমি ধরো ওয়েবহুক দিয়ে যে কানেক্ট যে করিনি, আমি ম্যানুয়ালি লিডস গুলো দেখতে চাই, ঠিক আছে। তো আমি ক্যাম্পেইনে ক্লিক করলাম, তো আমি এখানে যে অ্যাড গ্রুপ লেভেলে যে চলে এলাম, ঠিক আছে। এবার ধরো আমি এই অ্যাড গ্রুপটায় ক্লিক করছি। তো আমি যদি এখানে আসি, এখানে অ্যাসেটস বলে অপশন আছে। তো যে অ্যাসেটস এর আন্ডারে আমি যদি এখানে লিড ফর্মে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাকে লিডস গুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে আমার যেহেতু লিডস নেই সেই জন্য এখানে শো করছে না, বাট এখানে যে কটা লিডস আছে সেগুলো আমাকে এখানে শো করে দেবে, ঠিক আছে, যে কটা কি লিডস এসছে। তো লিডস গুলো তুমি এখান দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে তুমি আবার ডাউনলোড করতে পারো বা অন্য কিছু ইয়ে করতে পারো, ঠিক আছে। মানে যে এইখানে তোমার ফর্মটা শো করবে, ঠিক আছে, মানে নামগুলো শো করবে না, এখানে তোমাকে ফর্মটা শো করবে। ফর্মে তুমি যদি ক্লিক করো তো সেই ক্ষেত্রে ভেতরে তোমাকে এগুলো শো করবে, ঠিক আছে, লিডস যেগুলো এসছে সেগুলো শো করে দেবে। আচ্ছা, তো এইটা হয়ে গেল তোমার সার্চ চ্যাট, ঠিক আছে। তো সার্চ চ্যাটে তোমার অ্যাড কি করে ক্রিয়েট করে, সাইট লিঙ্ক কি করে ক্রিয়েট করে, ঠিক আছে। তো এবার যেটা যে ধরো একটা প্রবলেম হয়, ঠিক আছে, যে ধরো আমি এখানে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা লিখে সার্চ করলে আমি এখানে দিয়ে দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা লিখে সার্চ করলে আমার অ্যাডটা এখানে শো করা হবে, ঠিক আছে। বাট আমি এখানে দেখছি যে যে অন্য কিছু লিখে লোকে সার্চ করছে, তো সেখানে আমার অ্যাডটা এখানে আসছে, ঠিক আছে। যে ধরো কেউ সার্চ করছে যে ভিডিও এডিটিং কোর্স ইন কলকাতা, সেই ক্ষেত্রে আমার অ্যাডটা এখানে আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আহ, যে আমি যখন সার্চ রান করবো তো আমি দেখবো যে অনেক ভুলভাল যে কোয়ারিতে আমার ইয়েগুলো শো করবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ধরো দেখি আহ, যে এখানে আমি একটা রিপোর্টে দেখতে পারি যে লোকে কি কি সার্চ করছে আর আমার যে অ্যাডটা সেখানে শো করছে, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আমি ধরো এখানে ক্যাম্পেইনসে যাচ্ছি একবার। তো এখানে ধরো আমার ক্যাম্পেইন গুলো এখানে শো করছে, ঠিক আছে। তো আমি যদি একটু নিচে যাই, তো এখানে একটা দেখবো যে ভেন্ডার অনবোর্ড সার্চ ক্যাম্পেইন বলে আমার একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। তো এখানে কিছু ডেটা এখানে শো করছে, ঠিক আছে, 1 লাখ ইমপ্রেশন, রাইট, এতগুলো ক্লিকস আছে আর 10,000 রুপিস এখানে খরচা করা আছে, ঠিক আছে। তো এবার ধরো আমি দেখতে চাই যে কালকে ধরো একটা যে চলেছে সারাদিন, ঠিক আছে। তো লোকে কি কি লিখে সার্চ করছে যেখানে আমার অ্যাডটা শো করছে, ঠিক আছে, সেটা আমি যদি দেখতে চাই তো সেক্ষেত্রে এখানে অ্যাডটায় ফার্স্টে ক্লিক করব। তো অ্যাডটায় ক্লিক করার পর এখানে সার্চ টার্ম যে বলে একটা রিপোর্ট দেবে, ঠিক আছে, সার্চ টার্মস, ঠিক আছে। তো সার্চ টার্মসে আমাকে সেই ওয়ার্ডগুলো শো করে দেবে যেগুলো লিখে লোকে সার্চ করছে, ঠিক আছে। তো এখানে আমি ডেট রেঞ্জ ঠিক ইয়ে করে দিতে পারি, যে ধরো যে কালকে আমি দেখতে চাই তো সেই ক্ষেত্রে ইয়েস্টারডে করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে মেনলি আমাকে সার্চ টার্ম শো করে দিচ্ছে। তো সার্চ টার্ম বলতে কি, এগুলো লিখে লোকে সার্চ করছে, ঠিক আছে। তো ই কমার্স ওয়েবসাইট ফ্রি লিখে যখন কেউ সার্চ করেছে তো সেই ক্ষেত্রে আমার একটা অ্যাড যে একবার শো করেছে, ঠিক আছে, একবার শো করেছে।
আর একবারই ক্লিক করেছে, ঠিক আছে। সিটিআর 100 মানে যে প্রতি 100টা ইমপ্রেশনে যে কতজন ক্লিক করছে সেটা হচ্ছে সিটিআর, ঠিক আছে। একবার আমার অ্যাডটা শো করেছে, একবারই যে ক্লিক করে দিয়েছে, ঠিক আছে। তো সিপিসি মানে যে কস্ট, যে পার ক্লিক, তো পার ক্লিকে একবারই যেহেতু ক্লিক করেছে তো এত টাকা খরচা হয়েছে। আর এটা হচ্ছে টোটাল কস্ট, মানে যদি যে 2-3টে ক্লিক থাকতো তো সেক্ষেত্রে এটা হচ্ছে পার কস্টের ক্লিক, আর এটা হচ্ছে 2-3টে কস্ট মিলিয়ে যে টোটাল কস্ট সেটা, ঠিক আছে। সেটা এখানে শো করছে। তো ইন্টারাকশন এখানে শো করে দিচ্ছে, আর ওখানে কিছু ডিটেলস শো করে দিচ্ছে যে কিওয়ার্ড মানে অনলাইন স্টোর বিল্ডার, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা ছিল এটা হয়তো যে ব্রড ম্যাচ কিওয়ার্ডে ছিল, তো এইটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, তো সেই জন্য ওখানে একটা শো করে দিয়েছে, ঠিক আছে। তো ইন্টারাকশন একটা ক্লিক হয়েছে, এখানে ইন্টারাকশন রেট যেহেতু একটা ইমপ্রেশনে একটা ক্লিক হয়েছে তো সেটা এখানে শো করে দিচ্ছে। অ্যাভারেজ কস্ট এত এসছে, আর কনভার্সন যদি সেট আপ করা থাকে তো এখানে ডেটা শো করবে, ঠিক আছে। তো এখানে আমি একটা রিপোর্ট পেয়ে যাবো যে লোকে এই লিখে সার্চ করছে, আর আমার যে একটা অ্যাড এতবার শো করছে আর এতবার লোকে ক্লিক করছে, ঠিক আছে। তো সেটা কোন অ্যাড গ্রুপের আন্ডারে আছে তো সেগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার ধরো একটা যে এমন একটা কিওয়ার্ড আছে যেটার জন্য আমি যে আমার অ্যাডটা শো করতে চাই না, যে এইটা লিখে যখন কেউ ফার্দার সার্চ করবে তো সেই টাইমে আমি আমার অ্যাডটা শো করতে চাই না, ঠিক আছে। কারণ এটা একটা ভুল কিওয়ার্ড, যে যে সেটা হয়তো আমি দিচ্ছি না, বাট সেটার যে ক্ষেত্রে আমার অ্যাডটা শো করতে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এর সাথে ধরো যে আরো কিছু যে কিওয়ার্ড আছে যেগুলো আমি যে চাই না যে এগুলো লিখে যখন কেউ সার্চ করুক আমার অ্যাড করুক, সেটা আমি চাই না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি সেই সবকটাকে সিলেক্ট করে এখানে অ্যাড অ্যাজ নেগেটিভ কিওয়ার্ড করে দেবো। তো নেগেটিভ কিওয়ার্ড মানে হচ্ছে আমি যেগুলো যে এগুলো লিখে সার্চ করলে আমি চাই না যে আমার অ্যাডটা শো করুক, ঠিক আছে, সেগুলো হচ্ছে নেগেটিভ। তো এটা তোমাকে ডেইলি বেসিসে, যে তুমি ধরো জব করতে যাচ্ছ বা ফ্রিল্যান্সিং করছো, তো এটা তোমাকে ডেইলি বেসিসে করতে থাকতে হবে, ঠিক আছে। যে তুমি রোজ এখানে এই রিপোর্টটা খুলবে, এখানে সার্চ টার্ম রিপোর্ট খুলবে, এখানে ডেটের জায়গায় ইয়েস্টারডে করে দেবে, যে যে ঠিক আছে, যে কালকে কি কি সার্চ হয়েছে ইয়েস্টারডে করবে। এখানে তুমি সার্চ টার্ম দেখবা যে কালকে লোকে কি কি সার্চ করেছে, যেগুলো তোমার ভুল মনে হবে যে এইগুলোয় আমি অ্যাড শো করতে চাই না, সেগুলোকে এখান দিয়ে ইয়ে করে অ্যাড অ্যাজ নেগেটিভ কিওয়ার্ড করে দেবে, ঠিক আছে। তো নেগেটিভ কিওয়ার্ড করলে এখানে এক্সক্লুডেড বলে শো করে দেবে, ঠিক আছে। তো এগুলো যেরকম আমার নেগেটিভ কিওয়ার্ডে দেওয়া আছে তো সেই জন্য এগুলো এক্সক্লুডেড বলে শো করছে। তো এগুলো লিখে কেউ সার্চ করলে আর আমার ইয়ে শো করবে না, ঠিক আছে, আমার অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না, ঠিক আছে। আবার ধরো যে তুমি যে অ্যাড গ্রুপে যে কিওয়ার্ডগুলো দিয়েছো, ঠিক আছে, তো এমন কিছু একটা লিখে সার্চ করেছে যেটা হয়তো তোমার পছন্দ হতো, ঠিক আছে, হ্যাঁ এই কিওয়ার্ডটা আমার অ্যাড গ্রুপে থাকা দরকার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাড অ্যাজ কিওয়ার্ড করে দিতে পারো। সেক্ষেত্রে এখানে যে অ্যাড গ্রুপটা যেটা শো করছে তো এই অ্যাড গ্রুপটার মধ্যে এই কিওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হলো তোমার নেগেটিভ কিওয়ার্ড।